ওকে, আপনি স্ক্রিনটা শেয়ার করুন। আর ক্লাসের ফাঁকে ফাঁকে যাদের বায়ার রিকোয়েস্ট আসবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন। দেখা যাবে প্রিভিয়াস ক্লাসে এমন হয়েছে যে ক্লাসের মধ্যেই বায়ার রিকোয়েস্ট সেন্ড করে অর্ডার নামিয়ে ফেলছে। আপনাদের সঙ্গেও সেম বিষয়গুলো ঘটবে, হ্যাঁ ঘটবে বা ঘটতে যাচ্ছে। সো বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন, দেখবেন যে অটোমেটিক আপনার বায়ার কি বলতেছে আপনি একা একা হয়তো বুঝতে পারবেন না, সেখানে এখানে হয়তো দিলে আমরা সবাই মিলে আপনাকে বোঝাইতে পারবো এবং কাজটা করতে করিয়ে দিতে পারবো কিভাবে করতে হবে, ঠিক আছে? আর বুঝে শুনে বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন। আর মার্কেটিং করার জন্য যে বায়ারগুলো সেন্ড করবেন, আমি তো বলছি যে দুইভাবে বায়ার রিকোয়েস্ট আপনি সেন্ড করবেন। একটা হচ্ছে গিগের মার্কেটিং এর জন্য, আর একটা হচ্ছে কাজ পাওয়ার জন্য, ঠিক আছে? তো ওনাকে অলরেডি হায়ার করছে, আমরা দেখি একটু আপনার আপনি বলুন তো আপনার হচ্ছে এটা মানে অ্যাকাউন্ট ওপেন করে গিগ দেওয়ার কয়দিনের মাঝে আপনি এই অর্ডারটা পেলেন? এই তো একদিন হলো। মানে গিগ দেওয়ার একদিনের মাঝে আপনি অর্ডারটা পেলেন, তাই তো? মানে গিগ দিয়েছেন তার হ্যাঁ, পরের হ্যাঁ, পরের দিনে হচ্ছে যে আমি দেখাই দিলাম ক্লাসে, স্যাম্পলটা দেখাই দিলাম, তারপরে আপনি রাতে কাজ নামাইছেন, তাই না? হ্যাঁ, 24 ঘন্টাও হয়নি। আচ্ছা আচ্ছা, গুড। এটা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ওনার রিকোয়ারমেন্টটা একটু নিচে আমরা। আচ্ছা, প্রথমেই বলি, যখন এটাকে বলা হয় অর্ডার পেজ, হ্যাঁ, অর্ডার পেজটা আপনারা খুঁজে পাবেন হচ্ছে মেসেজ অপশনে গিয়ে। মেসেজ এসে ক্লিক করবেন, হ্যাঁ ওখানে ক্লিক করুন, তারপরে নোটিফিকেশনে যাবেন। মূলত নোটিফিকেশনে হচ্ছে অর্ডার পেজটা আপনি খুঁজে পাবেন। যেমন এই যে দেখুন, রিমাইন্ডার দ্য ডেলিভারি ইজ, এটা ওনাকে নোটিফিকেশন দিয়ে দিয়েছে, ওখানে যদি ক্লিক করা হয় তাহলে অর্ডার পেজে আমরা চলে যাব। যান অর্ডার পেজে চলে যান, ক্লিক করুন, ক্লিক করলে এখানে আসবে। আসার পর এটা মূলত অর্ডার পেজ, এখানে বায়ারের নাম থাকবে, দেখুন ওই যে উপরে নীল করে রাখা, এটা হচ্ছে বায়ারের নাম। আর একটা ইউনিক কোড থাকবে, এই যে F0617CS659C17, এটা মূলত হচ্ছে অর্ডার নাম্বার, এটা মূলত ইউনিক। একটা অর্ডারের একটাই হচ্ছে নাম্বার থাকে, এই নাম্বার দিয়ে এই অর্ডারটাকে আইডেন্টিফাই করা যাবে, ঠিক আছে? আর নর্মালি হচ্ছে এখানে সময় দেখাচ্ছে, কারণ আমরা জানি যে ফাইবারের বিষয়টা হচ্ছে একদিন, 2 দিন, 3 দিন আমরা গিগের মাঝে এভাবে দিয়েছিলাম, তার মানে ওনাকে একদিন সময় দিয়েছিল। অলরেডি মনে করেন যে প্রায় হচ্ছে 18 ঘন্টা চলে গেছে, তার মানে আর 6 ঘন্টা আছে। এই 6 ঘন্টায় আমাদেরকে কাজটা করতে হবে, খুবই মানে সবাই মিলে আমরা করব, সমস্যা নেই। স্ক্রল করে নিচে যান। আপনাদের কাছ থেকে আমি প্রথমেই যেটা চাইবো সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট। কি চাবো? রিকোয়ারমেন্ট। দেখুন এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে রিসেন্ট কনভারসেশন, আর একটা হচ্ছে শো রিকোয়ারমেন্ট। এই যে হাইড করে রাখুন, আবার দেখাচ্ছি। এই যে এখানে দেখুন শো রিকোয়ারমেন্টস নামে একটা পার্সন আছে, আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। ওপেন হলে যে ক্লায়েন্টের হচ্ছে রিকোয়ারমেন্টটা, আপনাকে যে রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে বলছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমাদেরকে কাজটা করতে হবে। যেমন বায়ার ওনাকে দিয়ে দিয়েছে টার্গেটেড নিশ, টার্গেটেড লোকেশন, ডেজিগনেশন, উনি হচ্ছে রিকোয়ারমেন্টে এটা লিখেছিলেন। ওনাকে হয়তো একটা ফাইল দিয়ে দিয়েছে, ফাইলটা ডাউনলোড করছেন? জি, জি, ডাউনলোড করা আছে এখানে। আচ্ছা, ফাইলটা ওপেন করেন। আচ্ছা, ওনাকে হয়তো কোনো শীট দিয়ে দিয়েছে, সেখান থেকে কি বের করতে হবে? এটা আমি করেছি, আমাকে জাস্ট টেমপ্লেটটা তৈরি করে দিয়েছে। আচ্ছা এটা এই যে নাম, স্পেস, সিটি, পোস্টাল কোড। আচ্ছা, এই টেমপ্লেটটা আপনাকে ক্লায়েন্ট দিছে? হ্যাঁ, হ্যাঁ, ক্লায়েন্ট দিয়েছে। বিজনেস নেম, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, পোস্টাল কোড, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এই তো? হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেসের পরে ফোন নাম্বার, তারপর ওয়েবসাইট, ওকে, তারপর ভার্টিক্যাল ইন্ডাস্ট্রি, সিএফ 208209 হেলথ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি এখানে দেখা ভার্টিক্যাল ইন্ডাস্ট্রি বলতে এখানে হচ্ছে ওনার ইন্ডাস্ট্রিটা দেখাচ্ছে, এখানে ডেন্টাল আছে, ডেন্টাল, কসমেটিক, ডেন্টিস্ট, হ্যাঁ, ফিটনেস, হেলথ কেয়ার। আচ্ছা, বুঝতে পারছি। এটা এই টেমপ্লেটটা মূলত ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিয়েছিল, আপনি কালেক্ট করছেন এগুলা? হ্যাঁ, হ্যাঁ, আমি 65-র মতো কালেক্ট করেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ 65-র মতো কালেক্ট করেই ফেলছেন অলরেডি। আচ্ছা, আমরা একটু আপনার ক্লায়েন্টের কথোপকথনটা দেখবো, মানে লাস্ট যে কথাবার্তা বলছেন সেখানে যাব। ইনবক্সে যান। আচ্ছা, হাই ইওর স্যাম্পল, ওকে। নতুন যে অর্ডারটা আপনি নামাইছেন সেখানে আমরা যাব, সেখান থেকে যাব। এই যে ওকে ওকে, আই উইল ইফ আই নট,
এখান থেকে। ওকে আই উইল, ওকে দেখি একটু, আপনি স্পিকারটা মিউট করুন একটু। Okay, I will not give you this task, but I have one other project. I need medical practice, offices, family medicine, cosmetic doctors, determine how much. ইকবাল আহমেদ মাত্র ক্লাসে আসলো, আচ্ছা কোথায় গেল? I will not give, okay, হ্যাঁ হ্যাঁ, হাউজ জিপ কোড দিয়ে দিছে 30075 and 30076 and 3009, ওকে ওকে, হাউ মেনি লিডস দ্যাটস ইউ নিড 100, ওকে গুড। তারপরে নিচে যান, বাজেট আই আস্ট ইউ 100 লিডস ফর 5 ইউজ, আচ্ছা হোক। যে নর্মালি কিন্তু এই ধরনের কাজগুলো একটু প্রাইস বেশি হয়, ম্যানুয়ালি তো অনেক বেশি প্রাইস হবে, কিন্তু মিনিমাম আপনার $100 এরকম লিডসের জন্য মিনিমাম $25 থেকে $30 চার্জ করবেন ইন ফিউচারে। ওকে, দ্য বাজেট ইজ সেম হ্যাম, বাট টাস্ক ইজ অ্যানাদার। আই উইল চার্জ, ও ইট উইল চার্জ 10 ইউজ, যেটা আপনি বলছিলেন। ওকে, নো থ্যাঙ্কস। ওকে, আই এগ্রি উইথ ইউ, ক্যান আই সেন্ড ইউ এ কাস্টম অর্ডার? ওকে ওকে, তারপর গুড, মানে আপনি $10 চেয়েছিলেন, তারপরে উনি বলতেছে যে না না দেবে না, আচ্ছা হোক। ইট জাস্ট 100, আই নিড ইট বাই ইন অর টুমোরো, ক্যান ইউ ডু ইট? ও ওকে, আই এবল টু, ওকে গুড, অ্যাকসেপ্ট করছে। আচ্ছা, কাস্টম অফার সেন্ড করাটা দেখাই দেবো এখন, সমস্যা নাই। আর এক্সাম্পল হিসেবে এটা কি দিয়ে, এটাকে আপনি দিয়েছেন? না না, এটা ওটিএসি, মানে কিভাবে সার্চ করব, মানে কিভাবে এটা ওটিএসি, মানে দেখুন একটু। মানে গুগল থেকে বের করতে বলছে? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, ফ্যামিলি মেডিসিন প্র্যাকটিস ইন রোজওয়েল, মানে আপনাকে গুগল থেকে ম্যানুয়ালি বের করতে বলছে ও? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আবার এগুলো কিন্তু ইয়েল থেকে বের করেছি, আমি যেগুলো লিস্ট লিস্ট ডাউন করেছি। ইয়েলপ থেকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ইয়েলপে আপনি ফোন নাম্বার পাবেন, হ্যাঁ ইয়েলপে ফোন নাম্বার আছে, ইয়েলো পেজেও ফোন নাম্বার আছে। আচ্ছা, ক্লায়েন্টের টার্গেটেড কান্ট্রি কোন কান্ট্রি দিচ্ছে? এটা হলো ইউএস এর একটা স্টেট, এই যে বলে দিছে। জিপ কোড দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ। ফ্যামিলি, রোজওয়েল, রোজওয়েল, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে রোজওয়েল থেকে ফ্যামিলি মেডিসিন ডক্টর, তার এক্সাম্পলও দিয়ে দিয়েছে। আচ্ছা, এটা এই যে এটা কি হচ্ছে আপনার ওই যে গুগলের ইউআরএলটা? এটা ও সার্চ করে আমাকে দেখিয়ে দিয়েছে, প্রসিডিউরটা দেখিয়ে দিয়েছে। আচ্ছা, গুগল থেকে কিভাবে কালেক্ট করতে হবে, তাই না? আপনি একটা কাজ করুন, এটা কপি করে আপনার আনঅফিশিয়াল গ্রুপে পেস্ট করে দিন এটা। হুম, আর হেয়ার ইজ দ্য টেমপ্লেট, এটা হচ্ছে ক্লায়েন্টে দিয়ে দিচ্ছে আপনাকে। ওকে ওকে, ঠিক আছে। আর ট্যাবলেটটা দিয়ে দিছে, জাস্ট আপাতত এরকমই না। আচ্ছা, দেখি আরেকটু কি আছে নিচে, দেখি দেখি আরেকটু টেমপ্লেট, ওকে। তারপরে জাস্ট প্লেস দ্য অর্ডার, স্ক্রল করুন। বিজনেস হচ্ছে নেম, স্ট্রিট অ্যাড্রেস, জিপ, সিটি, জিপ, অনার, ম্যানেজার। আচ্ছা, অনার ম্যানেজার হলেও হবে। বিজনেস নেম, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, জিপ, অনার, ম্যানেজার, নেম অ্যান্ড ইমেল, ফোন অ্যান্ড ওয়েবসাইট অ্যান্ড ক্যাটাগরি। Okay okay, I got your order, thank you. Okay, if I not find honor, I will collect CEO, sure, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, গুড। জাস্ট মেক শিওর দে আর ফ্রম দ্য জিপ কোড আই প্রোভাইডেড, অনলি জিপ কোড থেকে, আটলান্টা জিএ রোজওয়েল। আচ্ছা, এখানে আবার জিপ কোডের পাশাপাশি উনি হচ্ছে স্পেসিফিকভাবে নামটাও দিয়ে দিয়েছে, আটলান্টা জিএ, হ্যাঁ, তারপর হচ্ছে রোজওয়েল জিএ। ওকে, ঠিক আছে, গুড। আচ্ছা, এটা মূলত দুইভাবে না, অনেকভাবেই কালেক্ট করা যায়, এটা অনেকগুলো মেথড আছে। আমরা এটা লিঙ্কডইন থেকেও পেতে পারি, হ্যাঁ। নর্মালি আমরা লিঙ্কডইনে গেলে খুব দ্রুত কাজটা করতে পারবো, ঠিক আছে। তবে লিঙ্কডইনে কিন্তু সব ধরনের এই যে যেগুলা যেগুলা এখানে রিকোয়ারমেন্টের টেমপ্লেটে আছে, কিছু কিছু আছে যেগুলো আমাদেরকে ম্যানুয়ালি খুঁজে বের করতে হবে, হ্যাঁ। যেমন হচ্ছে আমাদেরকে ওয়েবসাইট থেকে বাকি ইনফরমেশনগুলো নিতে হবে, কিন্তু জিপ কোড কিন্তু ঠিক থাকবে। আমরা লিঙ্কডইন প্রিমিয়াম ইউজ করে আমরা হচ্ছে জিপ কোড দিতে পারবো, ঠিক আছে। নরমালি জিপ কোড কয়টা আছে আপনার? একটা না দুইটা? তিনটা। তিনটা জিপ কোড আছে। আচ্ছা, আমরা জিপ কোড দিয়ে একটু আমরা দেখি যে আমরা আমাদের যখন হচ্ছে লিঙ্কডইন থাকবে, আমরা লিঙ্কডইন থেকে কিভাবে সার্চ করব দেখুন।
আচ্ছা আপনার হচ্ছে স্পেসিফিক কিওয়ার্ড হচ্ছে ফ্যামিলি মেডিসিন, মেসেজটা দিয়েছেন আমাকে তাই না? এখানে অনেকগুলো বলছে, অনেকগুলো কোথায় বলছে। আচ্ছা দেখি একটু। আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? এই যে ভাইয়া বলে দিছে এখানে, এই যে আই নিড মেডিকেল মেডিসিন। প্র্যাকটিসেস, অফিসেস, ফ্যামিলি মেডিসিন, কসমেটিক, ডক্টরস, রিটায়ারমেন্ট হাউস ইন জিপ। আচ্ছা মেডিকেল প্র্যাকটিস, মনে করেন আমরা মেডিকেল প্রথম কিওয়ার্ডটা নিয়ে কাজ করব আপাতত। আচ্ছা আপনি এটা কি পুরোটা আমাকে দিয়েছেন হোয়াটসঅ্যাপে? জি জি দিয়েছি, আবার দিয়ে দিচ্ছি। এই যে আপনার মার্কেটিং উইথ লালমনিরহাট 102 এখানে দিন, মার্কেটিং উইথ লালমনিরহাট। ওকে হ্যাঁ আচ্ছা আমরা হচ্ছে মেডিকেল প্র্যাকটিস নিয়ে কাজ করবো, অফিসেস, ফ্যামিলি মেডিসিন, কসমেটিক, অনেকগুলো নিশ আছে আমাদের, সমস্যা নেই। আর 100টা তো বের করা যাবে অনায়াসে। আচ্ছা ভাই আমি তাহলে স্টপ করে দিচ্ছি। আর বাইরে ওই যে ইয়াটা টেমপ্লেটটা আমি পাঠিয়ে দিয়েছি দেখেন, আচ্ছা ওই টেমপ্লেটে ইয়ে করতে। আচ্ছা বুঝতে পারছি। আমি স্টপ করে দিলাম ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কে কথা বলে? মাধব, মাধব দাদা। মাধবচন্দ্র। আচ্ছা আমি তো স্ক্রিন শেয়ার করি নাই তাই না? না 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 ভাইয়া। বায়ার রিকোয়েস্ট সেন্ড করুন সবাই। আপনারা জানেন যে বায়ার রিকোয়েস্ট এখনই শো করে এখনই নাই তাই না? কখনো চিন্তা করবেন না যে বিয়ে বাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করে তারপরে বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন। দরকার হলে বায়ার রিকোয়েস্ট সেন্ড করে তারপরে বিয়ে বাড়িতে যাবেন। ভাইয়া আমাদের যাদের বাইরে রিকোয়েস্ট শো করতেছে না তাদেরকে যদি বলতেন কিভাবে 60টা গিগ দিচ্ছেন? না ভাইয়া আমার একটু ল্যাপটপের প্রবলেম, তো আমি লিড জেনারেশন গুলো এখন দিইনি, শুধু ইমেল লিস্টের গুলো দিছি। আচ্ছা 60টা গিগ দেওয়ার পরে যদি বায়ার রিকোয়েস্ট না আসে তাহলে আমার সঙ্গে কথা বলবেন। আচ্ছা ভাইয়া। আচ্ছা আমরা হচ্ছে ওনার একটা নিশ হচ্ছে কসমেটিক ডক্টর। আমরা কসমেটিক ডক্টর লিখে দেখুন সার্চ দিলাম, অনেকগুলো রেজাল্ট, হ্যাঁ অনেকগুলো রেজাল্ট, কিন্তু আমাদের একটা স্পেসিফিক কোড আছে, ওই জিপ কোড অনুযায়ী আমাদেরকে সার্চ দিতে হবে। আমরা টাইটেলও কিন্তু দিব হচ্ছে কসমেটিক ডক্টর। দেখুন এখানে কসমেটিক ডক্টর কিন্তু শো করতেছে না। আমরা যদি অন্যভাবে যাই, কসমেটিক ম্যানেজার, কসমেটিক কনসালটেন্ট, রিটেল সেলস পারসন, কসমেটিক কাউন্ট ম্যানেজার। আচ্ছা উনি তো কসমেটিক ম্যানেজার তো হচ্ছে কাউন্ট করবে তাই না? জি ভাই হ্যাঁ বলতেন। কসমেটিক কনসালটেন্ট, কসমেটিক ডক্টর আর কসমেটিক ম্যানেজারের কথা বলতেন। ম্যানেজার এবং ডক্টর তাই না? ডক্টর ডক্টর কিন্তু কনসালটেন্টের মধ্যে আছে, মানে কনসালটেন্ট ওনারাই হয় যাহারা ডক্টর, ঠিক আছে? তারপরে আমি আবার বলছিলাম ওই যে আমি আমার আপুর পরামর্শ নিয়ে বাইরে বলছিলাম যে আমি যদি ওনার যদি না পাই তাহলে কিন্তু আমি সেই দেবো। তো ওর কথা অনুযায়ী বোঝা গেল যে ওই জিপ কোডের মধ্যে ওই যে স্পেসিফিক লোক খুঁজে দিলে মনে হয় হবে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, কসমেটিক ডক্টর দিয়ে যদি আমরা হচ্ছে ইয়া করি, আচ্ছা কসমেটিক ম্যানেজারটা দিলে কি হবে, আমরা কিন্তু খুব দ্রুত, মানে এখন তো আপনার 60টা 65টা হয়ে গেছে তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক, আমরা আমরা যদি ডিফল্ট ভাবে যেটা নাই, মনে করেন যে কসমেটিক ডক্টরটা কিন্তু এখানে আসতেছে না, কিন্তু আমরা ডিফল্ট ভাবে দিতে পারবো। এই ডক্টর লেখার পরে যদি আমরা হচ্ছে কাস্টম ভাবে দিতে পারবো, আমরা যদি একটা ইন্টার চাপ দিই, দেখুন নিয়ে নিছে কিন্তু, কিন্তু রেজাল্ট অনেক কম পাবো। কসমেটিক ডক্টর দিয়েছি কিন্তু রেজাল্ট অনেক কম। আচ্ছা যাই হোক, রেজাল্ট এখান থেকে আমরা হচ্ছে কসমেটিক ডক্টর যদি শুধু ডক্টরটা কেটে দিই আর কসমেটিক রাখি, তারপরেও সেম রেজাল্ট। আচ্ছা সমস্যা নাই, রেজাল্ট কসমেটিক ডক্টর দিলাম এরকম আসলো। হুম আচ্ছা আমরা অল ফিল্টার, ভিউ ফিল্টারসে যাই, আমরা এখন হচ্ছে জিপ কোডটা দেবো, জিপ কোড দিলে হয়তো আরও রেজাল্ট কমে যাবে। এখান থেকে
এই যে এখানে দেখুন, এই যে জিওগ্রাফিতে রিজিয়ন আছে, আবার পোস্টাল কোড আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই যে পোস্টাল কোডে ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে আপনি পোস্টাল কোডটা সিলেক্ট করে দিতে পারবেন। আমাদের টার্গেটেড পোস্টাল কোড কত একটু দেখে নেই, দাঁড়ান। 30075। ওকে, এখানে বলতেছে ইউনাইটেড স্টেট, ঠিক আছে, উইথিন 10 মাইলস। কোনো কোনো ক্লায়েন্ট রিকোয়ারমেন্টে দিয়ে দিবে আপনাদেরকে যে উইথিন 10 মাইলস, উইথিন 20 মাইলস, সেগুলোও কিন্তু এখানে ইয়া করা যায়, হ্যাঁ, সার্চ করা যায়। তো যাই হোক, আমরা একটু হচ্ছে বৃহৎ পরিসরে নেই। সাপোজ আমরা নিব হচ্ছে স্পেসিফাই রেডিয়াস উইথিন 100 পর্যন্ত দেয়া আছে, হ্যাঁ। আচ্ছা, এরকম কি কোনো রিকোয়ারমেন্ট দিছে আপনাকে যে উইথিন না, 10 না, মাইলস, উইথিন 25 25 মাইলস, 35 50 মাইলস, 75 100 মাইলস? না ওইরকম দেয়। আচ্ছা, আমরা সর্বোচ্চটাই নিলাম, 100টা নিলাম। ওকে, 100 মাইল। এটা হচ্ছে অ্যাড করে ইউনাইটেড স্টেট অ্যাড করে দিলাম। আচ্ছা, দেখুন দেখুন একটু একটু হচ্ছে দেখুন, এখানে কিন্তু এই পোস্ট কোডে কিন্তু এখানে লিঙ্কডইনে বলতেছে জিরো রেজাল্ট। হুম, এটার কারণ হচ্ছে আমরা এখানে ডিফল্ট ভাবে কি দিয়েছিলাম, কসমেটিক ডক্টর, যেটা লিঙ্কডইনে ছিল না। লিঙ্কডইনের কিছু সুবিধা অসুবিধা আছে, এটা মেনে নিতে হবে আমাদেরকে, কারণ সব ধরনের ইয়া কিন্তু এখানে মনে করেন যে আপনারা পাবেন না, যে কারণে আমাদেরকে আবার অন্যান্য কিছু বিজনেস ডিরেক্টরির ওপর মাঝে মধ্যে বিজনেস ডিরেক্টরি থেকে কাজ করতে হয়। যেমন রাজু ভাই একটা বলো ইয়েলপ.com, ইয়েলপের মতোই আরও অসংখ্য অল্টারনেটিভ বিজনেস ডিরেক্টরি আছে, এগুলো দেখাই দিব আস্তে আস্তে। তা যাই হোক, টাইটেলটা আমি একটু ইয়ে করে দিই, অন্যভাবে দিই। আমাদের হচ্ছে কসমেটিক ম্যানেজার দিই। আচ্ছা, দেখুন এখন কিন্তু রেজাল্ট শো করতেছে, কিন্তু কয়টা দেখে, মাত্র 13টা রেজাল্ট। আচ্ছা, মাত্র 13টা রেজাল্ট। আমরা মনে হয় আরো পোস্টাল কোড দিতে পারবো, আমাদের আরো পোস্টাল কোড আছে। আচ্ছা, এখানে মাল্টিপল পোস্টাল কোড দেওয়ার অপশনটা নাই মনে হয়, তার মানে হচ্ছে আমরা যদি কমা দিয়ে দেই, কমা দিয়ে, আচ্ছা, আপনার পোস্টাল কোড বাদ দিয়েও কিন্তু আরো একটা ইয়া দিয়ে দিয়েছিল আমার কাছে, ওটা মনে আছে, যে ওই যে আপনার জিএ কি যেন, আহ, রাজু ভাই শুনতে পাচ্ছেন আপনি? ডাইরেক্ট স্টেটের নামই বলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই মেসেজটা দেন তো আমাকে। আর পোস্টাল কোড দিয়ে লিঙ্কডইনে সার্চ দিলে এরকমই কম রেজাল্ট শো করে, হ্যাঁ। তো আমরা বরাবরই পোস্টাল কোডের কাজগুলো আমরা ইউলো পেজ দিয়ে করব, ইউলো পেজ অথবা ইয়েল দিয়ে করব। সেখান থেকে আমরা অনেকগুলো মানে ইয়া করব, কিন্তু এটা একটু মনে করেন যে লং প্রসেস হয়, যেখানে আপনাকে আবার ম্যানুয়ালি পার্সন খুঁজে বের করতে হবে। এগুলো আমি আস্তে আস্তে ধীরে ধীরে শেখাবো, হ্যাঁ। মূলত এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ, কিন্তু তার আগে আমাদের কাজ চলে আসছে, তো তার কারণে যে কারণে আমি মানে এখন দেখানো একজন এমার্জেন্সি হয়ে গেছে। আচ্ছা, টেস্ট করে দেন, এখানে কি কি যেন দেখলাম। ওই যে একটা পেয়েছি, যেমন হচ্ছে রোজওয়েল, রোজওয়েল, তাই তো? আটলান্টা জিএ আর রোজওয়েল জিএ। আচ্ছা, রিসেট। এই $5 কাজে ভাই রাত থেকে মানে ঘুম নাই। আচ্ছা, হ্যাঁ, লাইফে প্রথম কাজ তো, এই কারণে ঘুম হবে না, এটা স্বাভাবিক, খুব স্বাভাবিক।
আচ্ছা, আপনার মূলত জিএ তে বোঝাচ্ছে জর্জিয়া, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওইটাও এটা প্রথমটা না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তারপরেও দাঁড়ান, সমস্যা নেই, এটা রেজাল্ট শো করাবে। এখানে হয়তো অন্য আননেসেসারি কিছু হয়ে গেছে বিষয়। উম, আটলান্টা জর্জিয়া, আর একটা হচ্ছে রোজওয়েল জর্জিয়া, এই দুটা। কসমেটিক, আমি হচ্ছে ম্যানেজার। আমরা হচ্ছে জিওগ্রাফিতে দেব রোজওয়েল জর্জিয়া, ইউনাইটেড স্টেট। আচ্ছা, একসঙ্গে আরেকটা দেব, সেটা হচ্ছে আটলান্টাও আছে, তাই না? জি জি। আটলান্টা জর্জিয়া, ইউনাইটেড স্টেট। জিএ না? আটলান্টা জিএ না? আটলান্টা হ্যাঁ। আটলান্টা দিয়ে হ্যাঁ। ঠিক আছে, তার মানে এই যে দুইটা স্পেসিফিক ভাবে দিলাম, মোটামুটি 706টা। আচ্ছা, আরো কম শো করবে আমরা যদি হচ্ছে টাইটেলে গিয়ে লিখি হচ্ছে কসমেটিক কসমেটিক ম্যানেজার। কনসালটেন্টও নিতে পারবো, আপাতত এটা নিয়ে দেখি কয়টা। ও মাই গড, মানে খুবই সীমিত সংখ্যক রেজাল্ট শো করতেছে এখানে। ভাইয়ের অনেক চালাক ভাই। হুম, মানে খুবই ক্ষুদ্র, মানে দুটা স্টেট দিছে, যে আটলান্টা জর্জিয়া, রোজওয়েল জর্জিয়া। আচ্ছা, আমরা অন্য কসমেটিক নিয়ে কাজ করি। আপনি কি লিঙ্কডইনে সার্চ করে দেখছিলেন না? হ্যাঁ হ্যাঁ, শামিমারা আপু সহ আমরা দুজনে একটু ইয়ে করে দেখছিলাম, তাও পাইনি। লিঙ্কডইন সেলস নেভিগেটরও দেখছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শামিমারা আপু সহ সেলস নেভিগেটর সুপারটা দেখছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে। কসমেটিক ভাইয়া ক্লায়েন্ট যে লিঙ্কটা দিয়েছিল ওই লিঙ্কে তো আছে, আমি একটা মধ্যে বের করে দিয়েছিলাম ভাইয়া। আচ্ছা আচ্ছা, না আমি আমি তো জানতাম না যে এত ক্ষুদ্র পরিমাণ রেজাল্ট। ক্ষুদ্র পরিমাণ না ভাইয়া, আছে গুগলে হিউজ না আছে না, কিন্তু আমি গুগলের কথা বলতেছি না আপু, প্লিজ। এখানে পাবেন না, এখানে না আমি না, দেখছি যে আমি বলতেছি কখনো যখন কাজ পাবেন, আপনি ফার্স্ট যেখানে রিসার্চ করবেন সেটা হচ্ছে লিঙ্কডইনে রিসার্চ করবেন। হ্যাঁ, আপনি আমি তো লিঙ্কডইনে সর্বপ্রথম লিঙ্কডইনে লিঙ্কডইনেই করলাম লিঙ্কডইনে ভাইয়া। রিসার্চ করে যখন দেখবেন যে এখানে হ্যাঁ সীমিত হ্যাঁ সংখ্যক রেজাল্ট, তখন আপনি করবেন কি, গুগলে সার্চ দিবেন, কারণ গুগলে সব থেকে বেশি পরিমাণ রেজাল্ট পাওয়া যায়। কিন্তু গুগলের কাজটা একটু একটু কি হয়, একটু ম্যানুয়ালি করতে হয় এবং সেখানে টাইম বেশি স্পেন্ড করতে হয়, এই আর কি। আর লিঙ্কডইনে করলে সেই টাইমটা হয়তো স্পেন্ড করা লাগতো না। যেখানে যে আমি একটু রিসার্চ করে দেখলাম যে এই লোকেশনের মধ্যে আসলে কসমেটিক ম্যানেজার কতগুলো আছে, কিন্তু আমাদের অন্যান্য নিশগুলো দিয়ে একটু দেখতে পারি। আমরা অন্যান্য নিশগুলো দিয়ে দেখছেন, যেমন মেডিকেল প্র্যাকটিস দিয়ে দেখছেন? না না, এটা দিয়ে দেখা হয়নি। আচ্ছা, মেডিকেল প্র্যাকটিস হচ্ছে ম্যানেজার আছে, মেডিকেল প্র্যাকটিস ডিরেক্টর আছে। আচ্ছা, একটা দিয়ে দেখি, মেডিকেল প্র্যাকটিস ম্যানেজার। আচ্ছা, জিরো রেজাল্ট, এখানে কসমেটিকগুলো অ্যাড করা আছে। মেডিকেল প্র্যাকটিস ম্যানেজার, এই নিশের উপরে তো অসংখ্য আছে। আটলান্টা জর্জিয়া, ইউনাইটেড স্টেট। আচ্ছা, আমাদের দুইটা অ্যাড্রেস আছে, আরেকটা হচ্ছে রোজওয়েল রোজওয়েল জর্জিয়া, ইউনাইটেড স্টেট। 6.5K মেডিকেল প্র্যাকটিস ম্যানেজার।
আরো আছে, আর দুইটা। মেডিকেল ডক্টর দিলে হবে? মেডিকেল ডক্টর, হ্যাঁ, মেডিকেল। হ্যাঁ হ্যাঁ মনে হয় হবে, কারণ ও তো হতাশ হয়ে গেছে এই $5 আমাদের কাজ করায়, মানে ও ইয়ে করতে পারছে না। আচ্ছা, মেডিকেলের হচ্ছে প্র্যাকটিস দিলে আসতেছে না। মেডিকেল রিলেটেড যদি ম্যানেজার দিই, দেখি মেডিকেল ম্যানেজার আছে। মেডিকেল ম্যানেজার কি ম্যানেজারের কথা বলছে উনি, তাই না? হুম। উনি যেটা, হ্যাঁ ট্রিটমেন্ট ক্যাটাগরিতে যেটা বলছিলেন ওটা হলো যে কসমেটিক ডক্টর। হ্যাঁ, কিন্তু ম্যানেজার কথাটা আছে, মেডিকেল প্র্যাকটিস আছে, তাই না? ম্যানেজার হবে, আচ্ছা কিন্তু এগুলো কসমেটিক রিলেটেড নাকি এটা একটু ইয়া। আচ্ছা, ওনার কি শুধু কসমেটিক্স রিলেটেড বিজনেস? শুনলাম না, উনি বোধহয় কারো কাজটা নিচ্ছে এই জন্য। আচ্ছা, আমি একবার পড়ি, দেখুন একে বলছে আই নিড মেডিকেল প্র্যাকটিস। এই যে মেডিকেল অথবা মেডিকেল প্র্যাকটিস কিন্তু বলছে প্রথমেই। এই মেডিকেল প্র্যাকটিস এইটা কিন্তু অনেক বড় একটা নিশ। হ্যাঁ, মেডিকেল প্র্যাকটিস বলতে মেডিকেল জগতের মনে করেন যে সবকিছু এর ভেতরেই আছে। অফিসেস, তারপরে ফ্যামিলি মেডিসিন, আবার দেখুন ফ্যামিলি মেডিসিন আছে, তারপরে কসমেটিক ডক্টর, এটাও একটা। তাহলে নট অনলি কসমেটিক, নট অনলি কিন্তু কসমেটিক, তাই না? আচ্ছা আচ্ছা, নট অনলি কসমেটিক, এখানে শুধু মনে করেন যে কসমেটিককে যে হাইলাইটস করতে হবে এমনটা না। যদি কসমেটিকটাকে প্রধান হইতো তাহলে কসমেটিকটাই প্রথমে দিত, তাই না? প্রথমে দিত, তারপরে এগুলা দিত আস্তে আস্তে। মেডিকেল প্র্যাকটিস আমরা নিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, তারপরে মেডিকেল প্র্যাকটিস ম্যানেজার দিলাম আমরা। মেডিকেল প্র্যাকটিস ম্যানেজার দিলে 62টা রেজাল্ট আসতেছে। আমার এখানে হুম, বলুন। প্র্যাকটিস ম্যানেজার বলুন। কি বলতে চাইলেন বলুন। হ্যালো নোমান ভাই, হ্যাঁ বলুন। শোনা হ্যাঁ যাচ্ছে? বলুন বলুন বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো, জি ভাইয়া গতকালকে রাত, হ্যালো ভাইয়া, আমি বলতেছিলাম যে আমার এখানে ইলেকট্রিসিটি নাই রাত থেকে, আর আমি পিসিতেও কিছু করতে পারতেছি না, ফোনও সেরকম চার্জ নেই, ক্লাসটা ভালোভাবে করতে পারতেছি না। আচ্ছা, আমি বুঝতে পারছি। এখন কি আপনি কি ক্লাস থেকে লিভ নিতে যাচ্ছেন? না, ফোন দিয়ে করতেছি তো, এমনিতে শুধু ভয়েস শুনতে পারবো, মোবাইলের ডিসপ্লে নাই, ও, তারপরেও এটা 20 মিনিটের মতো চলবে আর। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে। আচ্ছা ভাই। আচ্ছা, আমাদের যখন এরকম কম রেজাল্ট শো করবে, আমরা তখন মাল্টিপল মানে এখানে টাইটেল দিতে পারবো। হ্যাঁ, এখানে মেডিকেল ডক্টর একটা দিলাম, সাপোজ মেডিকেল রিলেটেড আমাদের যেহেতু কিওয়ার্ড, মেডিকেল ডক্টর দিতে পারবো। তারপরে আমরা হচ্ছে কসমেটিক বিষয়ে যে আমরা যে বিষয়গুলো দেখলাম, কসমেটিক, সাপোজ হচ্ছে যে কসমেটিক্স ম্যানেজার, কসমেটিক্স ম্যানেজার মাল্টিপল দেয়া যাবে এখানে। হ্যাঁ, মেডিকেল ডক্টর, তারপর হচ্ছে মেডিকেল রিলেটেড আরো কিছু আছে কিনা সার্চ দিলে চলে আসবে, দেখুন। অ্যাসিস্ট্যান্ট স্পেশালিস্ট, মেডিকেল ডিরেক্টর, অফিসার, টেকনিশিয়ান। ওকে, মেডিকেল অনার, উনি কিন্তু অনারের কথা বলছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওনার ওটা বলছেন। আচ্ছা, মোটামুটি অনেকগুলো রেজাল্ট আসতেছে এখন। হ্যাঁ, কয়টা দিলাম আপনার হচ্ছে 3টা মেজর, যেমন মেডিকেল ডক্টর দিয়েছি, কসমেটিক্স ম্যানেজার দিয়েছি, অনার দিয়েছি। আচ্ছা, কসমেটিক্স আরেকটা দিই, কনসালটেন্টটাও দিই, কসমেটিক্স কনসালটেন্ট।
749টা। আচ্ছা, মেডিকেল প্র্যাকটিস থেকে আমরা, আচ্ছা আর কোনো টাইটেল আছে? সিইও দিব, সিইও। প্র্যাকটিস ম্যানেজার, মেডিকেল রিটায়ারমেন্ট হাউসে কত বলছেন? কি বলছে? রিটায়ারমেন্ট হাউস। রিটায়ারমেন্ট হাউস, কসমেটিক ডক্টরস রিটায়ারমেন্ট হাউস। আচ্ছা শেষের এটা নিয়ে কাজ করব না, আমরা এগুলো নিয়ে কাজ করব। কসমেটিক ডক্টরস, ফ্যামিলি মেডিসিন, আমরা হচ্ছে অপি ফ্যামিলি মেডিসিন নিয়ে কাজ করব। আমাদের 100টা দরকার। আমি ম্যাক্সিমাম জোগাড় করেছি হলো মেডিকেল যে কসমেটিক ডক্টর। আচ্ছা আচ্ছা, ফ্যামিলি মেডিসিন দিয়ে দেখি। ফ্যামিলি মেডিসিন রেসিডেন্ট। আচ্ছা বাড়তেছে না, তার মানে এই ইন্ডাস্ট্রি আমি কিন্তু দেখুন আরো দুইটা মানে স্পেসিফিক ভাবে আবার কি করছি, হসপিটাল, হেলথ কেয়ার আর মেডিকেল প্র্যাকটিস ইন্ডাস্ট্রি ধরাই দিচ্ছি। এই যে এটা ইন্ডাস্ট্রি কিন্তু ধরাই দিতে হবে, কারণ ইন্ডাস্ট্রি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখুন হেলথ, ওয়েলনেস অ্যান্ড ফিটনেস, এটাও কিন্তু আমাদের হচ্ছে ইন্ডাস্ট্রি, তাই না? এটাও কিন্তু আমাদের টার্গেটেড ইন্ডাস্ট্রি। হেলথ, ওয়েলনেস অ্যান্ড ফিটনেস, এটা আমরা অ্যাড করে দিতে পারি, তাহলে রেজাল্টটা শো করবে আরো বেশি। আচ্ছা তার মানে আমাদের হচ্ছে জিওগ্রাফি ছিল হচ্ছে আটলান্টা জর্জিয়া ইউনাইটেড স্টেট, আর হচ্ছে রোজওয়েল জর্জিয়া ইউনাইটেড স্টেট। এই দুটো হচ্ছে আমাদের টার্গেটেড হচ্ছে কি লোকেশন, টার্গেটেড লোকেশন হচ্ছে এটা। আর আমাদের হচ্ছে মেন কিওয়ার্ড হচ্ছে মেডিকেল প্র্যাকটিস, হ্যাঁ, অথবা মেডিকেল। ঠিক আছে, মেডিকেল প্র্যাকটিস হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড, আমরা সেটা মেন কিওয়ার্ড সার্চে দিয়েছি। আর আমাদের টাইটেলগুলো ইন্ডাস্ট্রি দিতে হবে মাস্ট বি, কারণ মানে অনেক হাবি জাবি ইন্ডাস্ট্রি এখানে আছে। ঠিক আছে, তা আমাদেরকে স্পেসিফিকভাবে হেলথ রিলেটেড যেহেতু এগুলা, এই হেলথ, ওয়েলনেস অ্যান্ড ফিটনেস, হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার আর মেডিকেল প্র্যাকটিস, আমি তিনটা ইন্ডাস্ট্রি ধরাই দিচ্ছি। আর টাইটেল হচ্ছে কসমেটিক কনসালটেন্ট, কসমেটিক ম্যানেজার, ফ্যামিলি মেডিসিন রেসিডেন্স, মেডিকেল ডক্টর আর হচ্ছে অনার। হ্যাঁ, আমরা চাইলে আরও কিছু দিয়ে অ্যাড করতে পারবো, কিন্তু আপাতত করতে চাচ্ছি না। ঠিক আছে, আমরা এখন এই যে 806টা, এটা আমরা খুব দ্রুত কিন্তু এখান থেকে আমরা জেনারেট করতে পারবো লিস্টগুলো। কিসের মাধ্যমে? গতকালকে দেখিয়েছিলাম, মনে আছে কি? স্ক্রাব, আমরা স্ক্রাব ডট আইওতে যাব। আচ্ছা এখান থেকে আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট ওপেন করা আছে, এখানে অ্যাকাউন্টে দেখাচ্ছে যে হাই হাবিজাবি হাবিজাবি, যে গো টু ড্যাশবোর্ড, আপনাদের আসবে কি সাইন আপ করতে বলবে, তাই না? আচ্ছা আমি একটা নতুন একটা দেখাই যে কিরকম আসবে আপনাদের। সাপোজ এখানে দেখেন SKRA scrap.io, এই যে এরকম আসবে আপনাদের। আপনাদেরকে বলবে যে সাইন ইন সাইন আপ, আপনারা কি করবেন? সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এখানে নাম দিতে হবে, ইমেল দিতে হবে, আর একটা কি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। দেন আপনার নাম দেন, সাপোজ আপনার নাম হচ্ছে রাজু। ঠিক আছে, আপনি দিলেন রাজু, দিলেন আপনার ইমেল অ্যাড্রেস দেন এখান থেকে, সাপোজ আপনি এই ইমেল অ্যাড্রেসটাই দিলেন। আচ্ছা ভাই, লিংকডইন দিয়ে কি সাইন আপ করলে কি কোনো প্রবলেম হবে আইডি? হ্যাঁ প্রবলেম হবে, লিঙ্কডইন দিয়ে কখনোই সাইন আপ করবেন না। রাজু দিবেন, ইমেল দিবেন, ইমেল দিবেন, সাইন আপ ফর ফ্রি করবেন। আপনার জিমেলে একটা কোড পাঠাই দিবে, হ্যাঁ, রেজিস্ট্রেশন করে রাখুন। আপনার জিমেলে কি পাঠাই দিবে? একটা কোড পাঠাই দিবে। জিমেলে যান, এই যে স্ক্রাব থেকে একটা কোড পাঠাই দিছে, ভেরিফাই করে যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস করবেন। আচ্ছা তারপরে এখানে এসে লগ ইন করবেন। ওকে, তাহলে অ্যাকাউন্ট খুলতে পারবেন সবাই। খুব সিম্পল না? এটা হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আসার পর সুকান্ত মণ্ডল 3টার পরে ক্লাসে আসে, হ্যাঁ। আচ্ছা দেখুন
এই ড্যাশবোর্ডে আসার পর আপনাকে যেটা করতে হবে, এদের একটা টিউটোরিয়াল আছে, টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, তাহলে অনেক কিছু হেল্প হবে আপনাদের জন্য। এই যে ইনস্টল স্ক্রাপ ফর ক্রোম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রোডাক্টিভিটি দেখবেন, প্রায় দেখুন এই যে 90,000 ইউজার্স। অ্যাড টু ক্রোম করবেন, এই যে ইউআরএল আছে, এখানে হচ্ছে ভিডিও আছে, ভিডিওগুলো দেখবেন, অ্যাড এক্সটেনশন করবেন, তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। পুরো বিষয়টা বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তার মানে আপনারা সবাই এখন স্ক্রাপ কি করতে পারবেন, সাইন আপ করতে পারবেন, তাই তো? ওকে। আচ্ছা, সাইন আপ করার পরে এরকম ড্যাশবোর্ড আসবে, আসার পর আমি এখন ড্যাশবোর্ডে যাচ্ছি। আচ্ছা দেখুন, এখানে কিছু ক্রেডিট বাকি আছে। আমাদের হচ্ছে 150টা পর্যন্ত ফ্রি ক্রেডিট থাকবে, একটা অ্যাকাউন্টের ফ্রি ক্রেডিটের মাধ্যমে আমরা কালেক্ট করব। সাপোজ এটা প্রায় মনে করেন যে 119, আরও প্রায় কিছু আছে, আমরা মনে করেন যে প্রায় 30টা এখানে কালেক্ট করতে পারবো। তো আমি একটা হচ্ছে লিস্ট তৈরি করব। সাপোজ যেমন হচ্ছে আমি লিস্ট তৈরি করতেছি যে হচ্ছে আটলান্টা মেডিকেল মেডিকেল কোথায়, জর্জিয়া, জিএ মেডিকেল জর্জিয়া লিখে একটা লিস্ট ক্রিয়েট করলাম। লিস্ট ক্রিয়েট করতে হবে অবশ্যই। এই লিস্টের মধ্যে আমরা এই ডাটাগুলো কালেক্ট করব। 860, তো আমরা এখান থেকে জাস্ট যেটা করব আমরা হচ্ছে দেখুন, এই যে এখানে গিয়ে এক্সপোর্ট ইমেল উইথ ইমেল ফাইন্ডার। আপনি স্পেসিফিকভাবে মেডিকেল প্র্যাকটিস, আপনি যদি এখানে ডাবল কোয়াটেশন দেন, আপনি চিন্তা করতেছেন যে এখান থেকেও আমি আরও ফিল্টার করব, তখন রেজাল্টটা কিন্তু আরও কমে যাবে। কমে গেছে? জি ভাইয়া। তার মানে স্পেসিফিকভাবে মেডিকেল প্র্যাকটিস যেগুলো আছে সেগুলোই ধরো, ওগুলো মেডিকেল, হয়তো সেটা একটু একটু সমস্যা আছে, যে কারণে ওগুলো লিঙ্কডইন কি করে দিল, ওদেরকে মানে বাছাই করলো, হ্যাঁ, বাছাই করে এদেরকে দিয়ে দিল। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে এখন কালেক্ট করবো মেডিকেল প্র্যাকটিস রিলেটেড, এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে আমরা যে লিস্ট ক্রিয়েট করলাম মেডিকেল, দিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এটা আপনি হচ্ছে মার্ক করে দিন। আপাতত আমরা শুধু ইমেলগুলো নিব, আমাদের হাতে সময় কম, মেরিট করতে হবে আবার একটু আছে। এখানে কিন্তু ব্যতিক্রম আছে, দেখুন এখানে কিন্তু এই মেডিকেল রিলেটেড কাজ সব থেকে ডিফিকাল্ট। মানে লিঙ্কডইনে এই মেডিকেল রিলেটেড কাজগুলো, এই ইমেলগুলো কি করা হয়, কারণ আমরা জানি যে আমাদের দেশের যেমন হচ্ছে ডক্টরদেরকে ফোন করলে কি পাওয়া যায় নর্মালি, তারা কিন্তু ফোন নাম্বার কি করে রাখে, হাইড করে রাখে, অথবা তাদের রিপ্রেজেন্টেটিভ ফোনটা রিসিভ করে। ওদের দেশে এরকম এই ইমেলটা কি করা, মানে হাইড করে রাখে এরা, মানে পাবলিশ করে না, যে কারণে দেখুন এই সফটওয়্যার কিন্তু ইমেল ধরতে পারতেছে না। বুঝতে পারতেছেন কি বিষয়টা? আচ্ছা, এটা মানে একটু আমাদের জন্য এটা একটু ডিফিকাল্ট হয়ে গেল। আমি ভাবলাম যে দুই একটা হলেও এখান থেকে কালেক্ট করা যাবে। প্রাইসটা অনেক বেশিই তো ভাইয়া। হ্যাঁ, মেডিকেলের কাজ অনেক ভ্যালু, মেডিকেলের কাজের অনেক ভ্যালু। অ্যাকচুয়ালি $100 এরকম। হ্যাঁ, এটা মিনিমাম। এই যে এখান থেকে 3টা পাইছি দেখুন। হ্যাঁ, আমাদের কতগুলো দরকার রাজু ভাই? একটু 35টার মতো হলেই হবে। 35টা। তিনটা, দুইটা, 5টা, আর 30টা। তারপরে আবার ভ্যালিড ইনভ্যালিডের ব্যাপার আছে। আমি একটু মানে আপনাদের ক্লিয়ার করে দিই, এই লিড জেনারেশনের কাজের মধ্যে সব থেকে মানে জটিল কাজ হচ্ছে আপনার এই মেডিকেল প্র্যাকটিস। আরেকটা কাজ আছে চিরোপ্র্যাকটিক বা চিরোপ্র্যাক্টরস, নাম শুনছেন? না ভাইয়া। চিরোপ্র্যাক্টরস, এটা এই ধরনের কাজগুলো আমি করছি, এগুলো মূলত ম্যানুয়ালি আমি করছি। কোনো সফটওয়্যার বা এক্সটেনশনে ইমেলগুলো বের করে দিতে পারে না, হ্যাঁ। তো ম্যানুয়ালি কাজ করতে গেলে অনেক টাইম স্পেন্ড করতে হবে, যেটা আমাদের হাতে এখন নাই। ওটা আপনাদেরকে আমি শেখাবো, সমস্যা নাই, কিন্তু আমাদের হাতে 6 ঘন্টার সময়, তো কারণ কালেক্ট করে আবার কয়টা কি করতে হবে, ভ্যালিড করতে হবে। এই চিরোপ্র্যাকটিকের কাজগুলো মনে করেন যে মেডিকেল রিলেটেড সব ইন্ডাস্ট্রির কাজগুলো এরকম। আচ্ছা, দুইটা দুইটা করে দিচ্ছে। আপনি কাজ করে মজা পাবেন হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট অনার, হ্যাঁ,
রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি কাজ করে মজা পাবেন। তারপর হচ্ছে আহ, আর মজা পাবেন আপনি হচ্ছে যে কোনো কোম্পানির হচ্ছে ডিরেক্টর এবং ম্যানেজার এবং সিইও, মানে সি লেভেল পার্সন যারা, ঠিক আছে, তাদের কাজ করে মজা পাবেন। হ্যাঁ, ইন্ডাস্ট্রি আপনার মনে করেন যে হচ্ছে ইন্ডাস্ট্রি আপনার হচ্ছে হতে পারে ইন্টারনেট, তারপর হতে পারে আপনার অটোমোবাইল, এদের কাজগুলো করে মজা পাবেন। দুইটা করে দিচ্ছে শুধু। আচ্ছা, দুইটা করে দিতে দিতে কয়টা হইলো? ভাইয়া এগুলোর আবার আমি ডিটেলস পাবো কোথায়? এদের তাদের ইমেল, এদের আবার ওয়েবসাইট, এদের আবার এটা সব এখানে এখানে আছে। আচ্ছা। এখানে আপনি কি কি পাবেন জানেন? ইয়া বলবে, ওর নাম কি, এমএস মিম বলবে এখানে কি কি ইনফরমেশন গুলো থাকে বলুন। জি ভাই, কোম্পানি ওয়েবসাইট থাকবে, তারপর লিঙ্কডিন ইমেলটা থাকবে, ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে, ইমেলটা থাকবে, আবার আপনার আহ, আবার ওই কোম্পানিরও আবার লিঙ্কডিন যে পেজটা থাকে ভাইয়া ওইটাও আছে, আবার ইয়েও আছে, কোম্পানির নেমটাও আছে, এখানে অনেক কিছুই আছে ভাইয়া, আরো অনেক কিছু আছে। কোম্পানি ওয়েবসাইট কোম্পানি ওয়েবসাইট ভাইয়া থাকবে এখানে। আর কি থাকবে? কোম্পানি ভাইয়া যে কোম্পানিজ এমপ্লয়ি সাইজ, হ্যাঁ ভাইয়া বিজনেস পেজ আছে, তারপরে কোন সিটিতে আছে বা কোম্পানি কোম্পানিজ এমপ্লয়ি সাইজ, জি ভাই আরো অনেক কিছু দেখা এখানে। কোম্পানি হেড কাউন্ট, হ্যাঁ হ্যাঁ ভাইয়া। কোম্পানি হেডকোয়ার্টার। তবে ভাইয়া যে সি লেভেল যেটা বলেন এটা অনেক মানে এটা প্রত্যেক পেজে দেখা যায় যে অনেকগুলো করে ইমেল পাওয়া যায়। একটা এই যে 25টা ব্রাউজ করে আমি 22টা করে ইমেল পাই, তার মানে 100টা কালেক্ট করতে আমার সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট লাগে। জি ভাইয়া, সি লেভেল দেখছি অনেক তাড়াতাড়ি হয়ে যায় ওরা। হ্যাঁ, কাজগুলা করে মজা হচ্ছে সি লেভেল পার্সনের কাজ করে মজা। জি ভাইয়া। বর্তমান দুনিয়ার সব থেকে কম পরিশ্রমে বেশি ইনকামের কাজ হচ্ছে লিড জেনারেশনের কাজ, ঠিক আছে? মানে পরিশ্রম কম, কিন্তু এটা আসলে আবার নিশ ভেদে পরিশ্রম আছে, কিন্তু কিন্তু নিশ ভেদে আবার দেখা যাবে যে কোনো কোনো নিশে আপনি খুব সহজেই লিড জেনারেট করতে পারতেছেন 100টা, আবার কোনো কোনো নিশে দেখা যাবে যে আপনার পার লিডসের জন্য আপনাকে 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, প্রায় 15 মিনিট পর্যন্ত একটা লিডসের পেছনে আপনাকে স্পেন্ড করা লাগতেছে, ঠিক আছে? দেখুন এই যে পরবর্তীগুলো যেগুলো আসতেছে এগুলোতে নাই, খুঁজেই পাচ্ছে না। আপনার ক্লায়েন্ট কি লিঙ্কডইন প্রোফাইলও চাইছে? না, লিঙ্কডিন কখন চাইনি। এগুলো সব অনার, আর অনারদের হচ্ছে কাজটা একটু যে কোনো সি লেভেল বল, সিইও বলেন, সিএফও বলেন, তারপর হচ্ছে আপনার প্রেসিডেন্ট বলেন, হ্যাঁ, ফাউন্ডার, কো ফাউন্ডার, এদের থেকে আবার অনারের কাজগুলো আর একটু ডিফিকাল্ট। এদেরকে আপনি যত সহজেই খুঁজে পাবেন, অনারদের ইমেল তত সহজেই খুঁজে পাওয়া যায় না। খুবই নগণ্য রেজাল্ট। আচ্ছা, 39 রেজাল্ট অনেক, কিন্তু ইমেল খুঁজে পাওয়া যায় না, একটু এদের ইমেলগুলো ম্যানুয়ালি খুঁজে বের করতে হয়। আচ্ছা, আপনাদের এখন ভিতরে এখন জানতে পারে যে লিঙ্কডইন সেলস নেভিগেটর, এটা আমাদেরও হয়তো হলে সুবিধা হতো, তাই না? আপনাদের প্রত্যেকেরই লিঙ্কডইন সেলস নেভিগেটর অ্যাজ এ
ডিজিটাল মার্কেটার বা অ্যাজ এ হচ্ছে লিঙ্কডইন জেনারেশন এক্সপার্ট অথবা লিড জেনারেশন এক্সপার্ট, সবারই লিঙ্কডইন দরকার আছে, তাই না? জি ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা, একটা রিসার্চ বলতেছি, যেহেতু এগুলো অনেক হচ্ছে এক্সপেন্সিভ, হ্যাঁ, আপনাদেরও মাস্টার কার্ড নাই, তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ফেসবুকে কিছু পেজ আছে, হ্যাঁ, ফেসবুকে কিছু বিজনেস পেজ আছে যেখানে আপনি আপনি হচ্ছে লিঙ্কডইন, যেখানে আসলে আপনি কিনতে পারবেন, মানে কিনতে পারবেন কি, আপনি মনে করেন যে এখন 1 বছরের জন্য কিনতে পারবেন, আবার 1 মাসের জন্য কিনতে পারবেন, দুইটা সার্ভিসে আপনি কিনতে পারবেন, ঠিক আছে? 1 মাসের জন্য যেটা ওটার হয়তো একটু প্রাইস বেশি পড়বে, হ্যাঁ, একসঙ্গে হয়তো টাকাটা স্পেন্ড করতে হবে আপনাকে। আর 1 মাসের জন্য যেটা আপনি, ওটা মনে হয় 400-500 টাকা হলে আপনাকে হচ্ছে দিয়ে দিবে 1 মাসের জন্য। মানে আপনার প্রায় মনে করেন যে 1 মাসে যেটা আপনি কিনতে চাইলে আপনাকে ব্যয় করা লাগতো প্রায় ৭০ ইউএসডির মতো, মানে তার মানে হচ্ছে প্রায় ৬,০০০, প্রায় ৬,০০০ টাকার মতো স্পেন্ড করা লাগতো আপনাকে, যেটা মাত্র আপনি 400-500 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন। আপনারা নিজেই দেখবেন বিভিন্ন পেজে সেল করা হয় এই লিঙ্কডইনটা। আর যখন আপনার হচ্ছে পেওনিয়র অ্যাকাউন্ট থাকবে তখন নিজেরাই আপনি ফ্রি প্রিমিয়াম করতে পারবেন, ঠিক আছে? ফ্রিতে প্রিমিয়াম করা যায় 1 মাসের জন্য শুধু। আমি নিজে টাকা পয়সা খরচ করে করি, মানে এটা কিনে ব্যবহার করি, ঠিক আছে? ফ্রিতে একসময় ব্যবহার করতাম প্রাথমিক পর্যায়ে, কিন্তু এখন আর ফ্রিতে করতে দেয় না, মানে লিঙ্কডইন অনেক বেশি সিকিউর হয়ে গেছে, এখন আপনি ফ্রিতেও করতে চাইলে দেখা যাবে যে আপনার হচ্ছে করতে দিচ্ছে না। হুম। ভাই এটা লোক বুঝে দাম নেয় এই লিঙ্কডইন সার্চ গুলো। বুঝলাম না। ভাই অনেকের কাছে দেখছি ভাই 200 নেয়, আবার অনেকের কাছে 400-500 নেয়। ওরা লোক বুঝে নেয়। আচ্ছা, আপনার আপনার কেউ আছে 200 টাকা দিয়ে দিতে পারবে? জি ভাই, একটা গ্রুপে আমি দেখছিলাম ভাই, ওখানে দিচ্ছে, ওরা আবার মিসেস কমেন্ট আছে না, আচ্ছা, আর কমেন্টের মধ্যে যদি আমাকে comment যদি দিতে পারেন তাহলে আমাদের সবাইকে, এখানে যারা যারা আছেন সবাইকে আপনি একটা করে লিঙ্কডইন দিবেন, সবাই আপনাকে 200 টাকা করে দিয়ে দিবে, সমস্যা নেই। আমি আমার ভাইয়ের সাথে আমার কথা বলাই দিব, সবাই গ্রুপে অ্যাড দিয়ে দিব, সবাই দেখবে ভাইয়ের সাথে কথা বলে, আমি কেন নেই নেই ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা চাইলে একটা অ্যাকাউন্ট দুজন মিলে শেয়ার করে চালাতে পারবেন, দুজন। সেলস ন্যাভিগেটর ব্যবহার করার অনেকগুলো ফ্যাসিলিটি আছে, তার মধ্যে অন্যতম ফ্যাসিলিটি হচ্ছে এটা। আপনি একই আইপি চেঞ্জ করা যাবে না, ভিপিএন ইউজ করা যাবে না, কিন্তু ভিপিএন ইউজ না করেই আপনি একটা অ্যাকাউন্ট দুজন চোখ বন্ধ করে চালাতে পারবেন। তার মানে তাহলে 200 টাকা হলে আপনার 100 টাকা, আর হচ্ছে অপোজিট পার্টির 100 টাকা, তার মানে 100 টাকা লিঙ্কডইন পেয়ে যাচ্ছেন। হুম। উনি যদি দিতে পারে তাহলে তো ভালোই। তবে আমি যতদূর জানি, আমি যে কয়টা কিনছিলাম 400 টাকা 500 টাকা দিয়ে কিনছিলাম। জি ভাই, আবার অনেকে আছে আবার পোস্ট করছিল, ওরা আবার 500-600 টাকা দিয়ে দিচ্ছে, ওই আবার 200 টাকাতে দিচ্ছে, এই জন্য বললাম ভাইয়া। আচ্ছা, আমি 200, আসলে নেইনি। আচ্ছা, 200 টাকা দিয়ে আপনি কিনছিলেন? না ভাইয়া, আমি নেইনি। তাহলে আপনি কার কাছ থেকে শুনছিলেন যে 200 টাকা দিয়ে কেনা যায়? ভাইয়া যে বললাম না, ফেসবুকে ওই যে আমি একটা গ্রুপে আছে, এখানে পোস্ট করছিল ভাইয়া, কি পোস্ট করছিল? যে আমি 200 টাকা এর আগের মাসে দিছিলাম, আপনারা যদি কেউ নিতে চান অ্যাকাউন্টটি আমার সাথে যোগাযোগ। আর আমার নিচে কমেন্ট গুলো, আমার যারা কিনছিল তারা কমেন্ট করছে, যে দেখুন না, যদি বিশেষ নয় তাদের ফিডব্যাক গুলো দেখুন, এইভাবে লিখছিল। আহ, তো দেখলাম তো অনেকে বলতেছে ভাইয়ের সাপোর্ট খুব ভালো, হ্যান ত্যান এগুলো লেখে। আহ, আচ্ছা, নর্মালি 200 টাকায় কিন্তু কেউ দিবে না আপনাকে। হুম। কারণ তাদের একটা স্পেন আছে, তারা এগুলোর প্যাকেজ কিনে ইউএসডি খরচ করে, ঠিক আছে? তাদের একটা এখানে স্পেন্ড আছে, হ্যাঁ। তো আপনারা যদি মনে করেন যে আপনাদের যেহেতু এই টুলসটা দরকার আছে, যেমন গ্রাফিক ডিজাইনাররা অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর ছাড়া চলতে পারে না, তেমনি যারা লিড জেনারেশনের কাজ করে তাদেরও কিছু টুলস আছে। লিঙ্কডইন তার অন্যতম একটা টুলস, এরকম আরো লিঙ্কডইনের অল্টারনেটিভ কিন্তু অনেক আছে। গুগলে গিয়ে সার্চ দেন লিঙ্কডইন অল্টারনেটিভ সাইট, দেখবেন যে মিটআপ, জিং, বার্ক, অপরচুনিটি, জবকেস, সামরি, গেস্ট.com, এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে লিঙ্কডইনের মতো পরিপূরক। কিছু কিছু আছে বাংলাদেশ থেকে অ্যাক্সেস করা যায়, কিছু কিছু আছে বাংলাদেশ থেকে অ্যাক্সেস করা যায় না, কিন্তু এগুলো কিন্তু একটাও লিঙ্কডইনের মতো নয়, মানে লিঙ্কডইনের মতো এত হেল্পফুল নয়, ঠিক আছে? এগুলো বিজনেস ডিরেক্টরি, তারপরে লিঙ্কডইনের মতো নয়, যে কারণে আমরা লিঙ্কডইনটা বেশি ইউজ করি। বুঝতে পারছেন? জি ভাইয়া।
আচ্ছা এখানে 49টা হয়ে গেছে, আর একটা হলে হয়ে যায়। ও হয়ে গেছে। আচ্ছা ওকে, আপনার গ্রুপে একটা মেসেজ দেন, 200 টাকা কে দিতে চাইছে তাকে একটা মেসেজ দেন, এই মুহূর্তে মেসেজ দেন। আচ্ছা এখান থেকে আমরা ক্লিন লিস্টে যাব, এখানে হচ্ছে ক্লোজ করে দিব, ডুপ্লিকেট গুলো রিমুভ হয়ে গেল দেখুন। এখান থেকে ডাউনলোডে যাব, ডাউনলোড থেকে ভ্যালিড আর ক্যাচ অল, আননোন, ইনভ্যালিড সবগুলো নিব আপাতত, কারণ আমাদের ইমেলের দরকার, পরবর্তীতে আমরা ওখান থেকে ভ্যালিড ইমেলগুলো কালেক্ট করতে পারবো। এবং ইমেল নট ফাউন্ড, এটা আমরা দুইটা শিট আমরা এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড অ্যাজ এক্সেল করি, মানে এখান থেকে ফিল্টার করা যায়। আমি আপাতত সবগুলোই নিলাম, শুধু নট ফাউন্ড গুলো নেই। যেটা লিঙ্কডিন হচ্ছে 1 বছরের জন্য, ওটা ওটা হচ্ছে মেবি 6000 টাকা, হ্যাঁ 1 বছরের জন্য, মানে কোনো রেস্ট্রিক্টেড হবে না। আমরা জানি যে লিঙ্কডিনটা এখন অনেক বেশি রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, রেস্ট্রিক্টেড হওয়ার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে এই লিঙ্কডিনের অ্যাকাউন্টটা খোলা হয়। দেখুন, আচ্ছা রাজু ভাই দেখুন এখানে কি কি ইনফরমেশন আপনি চোখ বন্ধ করে পাচ্ছেন। আপনি পাচ্ছেন হচ্ছে, সরি ফোন নাম্বার কই? আচ্ছা আমি বলি, এখানে ফোন নাম্বারটা আপনি পাবেন না, শুধু ফোন নাম্বারটা আপনাকে ম্যানুয়ালি কালেক্ট করতে হবে। এখানে আপনি পাবেন লোকেশন, পাবেন টাইটেল, পাবেন আপনি ওয়েবসাইট পাবেন, আপনি ফোন নাম্বারটা ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারবেন, যেমন কোম্পানি ওয়েবসাইট, এই যে এটা হচ্ছে কোম্পানি ওয়েবসাইট। আচ্ছা কোম্পানি ওয়েবসাইট সাপোজ আছে, আমরা ফোন নাম্বার কালেক্ট করবো, একটা এখানে একটা ঘর দেন, নরমালি ইনসার্ট করুন ফোন নাম্বার, আপনি এই যে এটা এই কোম্পানির আপনি ফোন নাম্বার বের করবেন, কপি, আপনি এটা নরমালি এটা ব্রাউজ করেও ফোন নাম্বার বের করতে পারবেন, এটা আসুক। আর আপনি ম্যানুয়ালি ফোন নাম্বার বের করবেন, যেমন এই যে ফোন নাম্বার দিয়ে দিছে পাইছেন, ইউএস এর আছে, ইউনাইটেড কিংডমের আছে, আপনি এখান থেকে ইউএস এরটা কপি করলেন, সব না দিই। এখান থেকে কই যাবেন, প্লাসটা বাদ দিয়ে, হ্যাঁ তারপরে এই যে এটা, আচ্ছা নরমালি মনে করেন যে দুইভাবে কালেক্ট করা যায়, দুইটাই দেখাচ্ছি আমি। আপনি এখান থেকে এটা ব্রাউজ করবেন, আর একটা হচ্ছে আপনি এটা দেওয়ার পরে প্লাস দিবেন, একটা প্লাস দিয়ে লিখবেন হচ্ছে ফোন। আচ্ছা যদি ফোন নাম্বারটা থাকে নরমালি এখানে শো করবে, হ্যাঁ এখানে প্রথম 1 2 3 4 5 এভাবে দেখবেন। আচ্ছা যদি না শো করে, যেমন হচ্ছে এখানে দেখুন এই এই যে এখানে একটা হচ্ছে লন্ডন ডোমেন, ঠিক আছে, কিন্তু এটা লন্ডনের নাম্বার +44, এটা কিন্তু ইউএস এর নাম্বার না। আমাদের দরকার কি ইউএস এর নাম্বার, মানে এই কোম্পানি, একই কোম্পানি তো লন্ডনে, ইংল্যান্ডেও থাকতে পারে, ইউএসএ তেও থাকতে পারে, তাই না? আচ্ছা এক্ষেত্রে আপনি এখানে যান, দেখুন এখানে কিন্তু লন্ডনের পতাকা শো করতেছে, তার মানে এদের হেড অফিস হচ্ছে লন্ডনে, অর্থাৎ শাখা প্রশাখা আছে কোথায়, ইউএসএ তে। বুঝাতে পারছি? জি ভাইয়া। কন্ট্যাক্টে ক্লিক করুন, দেখি আর এখানে কিছু আছে কিনা। এই যে নিউ ইয়র্কেরও নাম্বার পাইলাম, মানে লন্ডন অফিসেরও নাম্বার পাইলাম, আবার হচ্ছে ইউএস এরও নাম্বার পাইলাম, একটু দেখুন।
আচ্ছা, এখানে আসার পর একটু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু ইন্ডাস্ট্রি একটু মিসম্যাচ হয়। হ্যাঁ, ইন্ডাস্ট্রিগুলো একটু দেখুন। আমরা যে টার্গেটেড ইন্ডাস্ট্রি দিছি, এই সফটওয়্যারটা কি করছে, তারপরেও কিছু আলতু ফালতু ইন্ডাস্ট্রি দিয়ে দিবে আপনাকে। যেমন হচ্ছে এই যে ফার্মাসিউটিক্যালস, যদিও এটা ফার্মাসিউটিক্যালস কি আমাদের হচ্ছে ইয়ার রিলেটেড, আমাদের হেলথ হেলথ রিলেটেড, বডি বডি রিলেটেড, তারপরে আমরা এই ধরনের ইয়েটা নিব না। তারপরে স্টাফিং এন্ড রিক্রুটিং, যদিও এরা কি মনে করেন যে এই যে এখান থেকে দেখবেন আসলে ডক্টর কিনা, টাইটেলে তো আছে টাইটেল অনার, তারপরে এগুলো নিবেন না। ফার্মাসিউটিক্যাল এটা নিব না। আমরা যেটা যেটা নিব ওই হসপিটাল হেলথ কেয়ার এটা নিব, এটাও নেওয়ার দরকার নেই। তারপরে ইন্স্যুরেন্স রিটেল, দেখুন এগুলা কিন্তু হাবি যাবি। দেখুন রিটেল মার্কেটিং, পাবলিক ডাবল, নন প্রফিট অর্গানাইজেশন, আর্কিটেকচার এন্ড প্ল্যানিং, মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, এগুলা কি আমাদের টার্গেটেড ইন্ডাস্ট্রি? অনেকে অনেকে এই জিনিসটা ভুল করে। হ্যাঁ, অনেকেই ভুল করে কি এই যে ইন্ডাস্ট্রি না দেখে হাবিজাবি ইন্ডাস্ট্রি দিয়ে দেয়, পরে বলে যে কাজ পাচ্ছি না কাজ পাচ্ছি না। মূলত এই যে হাবিজাবি ইন্ডাস্ট্রি দেওয়ার কারণে কিন্তু হচ্ছে মানে ওই ক্লায়েন্ট আপনাকে নক করবে না। দেখুন এখন যে ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলো কিন্তু মোটামুটি আমাদের সব রিলেটেড, মেডিকেল প্র্যাকটিস, হেলথ, হসপিটাল, মেডিকেল প্র্যাকটিস, মেডিকেল হেলথ। তারপরে হচ্ছে এই যে আরেকটা আছে হায়ার এডুকেশন। হায়ার এডুকেশন যদিও এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ স্কুল, এই যে ইডু, ইডু এই টাইপের ইমেলগুলো দেওয়া থেকে বিরত থাকবেন। ঠিক আছে? আচ্ছা, এখন কিন্তু মোটামুটি ইন্ডাস্ট্রিগুলো আমাদের রিলেটেড। ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে ইমেলগুলো ভেরিফাই করবেন। ইমেলগুলো ভেরিফাই করবেন। ইমেলগুলো আপনি রাজু ভাইকে দিয়ে দিচ্ছি, আপনি ম্যানুয়ালি ভেরিফাই করবেন। আর ফোন নাম্বার কিভাবে কালেক্ট করতে হয় সেটা তো দেখলেন আপনি। নোমান ভাই আমার আগের শীটটা যদি একটু দেখতেন, আমি যে শীটটা রেডি করছিলাম। আপনি এখান থেকে জাস্ট কপি করবেন, কপি করে আগের শিটে পেস্ট করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, আমার আগের শীটটা হয়েছিল কিনা ওটা যদি একটু দেখতেন। আপনার আগের শিটটা তো আপনার ক্লায়েন্ট দিয়ে দিছে তাই না? হ্যাঁ হ্যাঁ, ও শুধুমাত্র ওই যে ইনস্ট্রাকশন গুলো দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনার আগের শিটের আমি ডাটাগুলো দেখবো, দাঁড়ান। কোথায় গেল ফাইলটা? আপনাদের চোখে পড়ে দেখেন তো। পাইছি। আপনি একটা কাজ করুন, এই যে এখানকার যে ইমেলগুলা ম্যানুয়ালি ভ্যালিড করুন, ম্যানুয়ালি ভ্যালিড করুন। আর আমি আপনার ফাইলটা দেখতেছি। আপনার ফাইলটা কোথায়? আনঅফিসিয়াল গ্রুপে একটু উপরে স্ক্রলিং করা। এটা 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ফাঁকা। একটু থামুন ভাই। বিজনেস নেম, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, পোস্টাল কোড, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। আচ্ছা, তারপর হচ্ছে ফোন নাম্বার, ওয়েবসাইট। আর ভার্টিক্যাল ইন্ডাস্ট্রি, ভার্টিক্যাল ইন্ডাস্ট্রি বলতে এই ইন্ডাস্ট্রি কিন্তু আপনার কিন্তু দিয়েই দিছে, scrap.io।
আপনাকে দিয়ে দিয়েছে ওয়েবসাইট, আপনাকে শুধু ফোন নাম্বার কালেক্ট করতে হবে। আপনাকে এই ইনফরমেশন এই যে এগুলা পোস্টাল কোডটা হয়তো দেয়নি, পোস্টাল কোডটা আপনি হচ্ছে বসাই দিবেন ওই তিনটার মধ্যে, যে কোনো তিনটার মধ্যে পোস্টাল কোডটা দেখে দেখে বসাই দিবেন। হুম। তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিয়েছে, ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে, সিটি স্টেট জিপ কোড। আপনি স্ট্রিট অ্যাড্রেসটা হয়তো আপনাকে ম্যানুয়ালি ওয়েবসাইট থেকে বের করতে হবে। আর বিজনেস নেমটা আপনি হচ্ছে কোম্পানি ইয়া থেকে পাবেন, কোম্পানি নেমটা আছে এখানে এক্সেলে দেয়া আছে বিজনেস নেম। এই যে এখানে কোম্পানি নেমটা বিজনেস নেম, এই যে জি জি এই যে কোম্পানি, শুধু কোম্পানি, এটা মূলত আপনার কোম্পানি নেম, এই যে এটা। জি। আচ্ছা, তার মানে আপনাকে কিছু ডাটা শুধু ম্যানুয়ালি কালেক্ট করতে হচ্ছে। এটা হচ্ছে ফোন নাম্বার। আমি বলি আপনাকে কোন কোন ডাটাটা কালেক্ট করতে হবে। স্ট্রিট অ্যাড্রেসটা আপনি ওয়েবসাইটে পাবেন, ওয়েবসাইট ব্রাউজ করলেই পাবেন। আপনার সিটিটাও পাবেন ওয়েবসাইটের মধ্যে, স্টেটটাও পাবেন ওয়েবসাইটের মধ্যে, পোস্টাল কোডও আপনি ওয়েবসাইটের মধ্যে পাবেন। তার মানে স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট আর পোস্টাল কোড। আচ্ছা, এখানে আপনি যেটা পাবেন লোকেশন নামে একটা কলাম আছে, দেখুন আপনি লোকেশন নামে একটা কলাম আছে, এখানে কিন্তু আপনি এই যে সিটি স্টেট কিন্তু পাচ্ছেন। এখানে কিন্তু সিটি আটলান্টা জর্জিয়া হচ্ছে স্টেট, মানে সিটি স্টেট এখানে পাচ্ছেন, আর কান্ট্রিও পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? জি 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 ভাইয়া। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করুন, আমরা কিন্তু হচ্ছে আটলান্টা জর্জিয়ারে বেশি পাইছি, মানে ওই আরেকটা যে স্টেট ছিল সেটা কিন্তু কাউন্ট হয়নি। তার মানে আমাদের পেজ মনে হয় বাকি আছে এখনো, তাই না? পেজ মনে হয় বাকি ছিল এখনো। হ্যাঁ, পেজ এখন অনেক বাকি আছে, 21টা, 22, 23, 24, 25, 26, 27। 22 থেকে আরো কালেক্ট করা যাবে, সমস্যা নেই। আপনার কি আরো লাগবে? 35টার মতো লাগে। আহ, আচ্ছা, পোস্টাল কোড, স্টেট, ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে ভাইয়া পোস্টাল। আমরা দুইটা লোকেশন সরি, আমরা তিনটা লোকেশন নেই, দুইটা লোকেশন দিলাম। ও একটা লোকেশনে কালেক্ট করছি। দুইটা করছি ভাইয়া, তো তিনটা দিছিল ভাইয়া। না না, বায়ার বায়ার জিপ কোড দিছে তিনটা, বায়ার জিপ কোড দিছে তিনটা, কিন্তু লোকেশন মানে লিখে দিয়েছে দুইটা। এটা হচ্ছে আটলান্টা, এটা হচ্ছে রোজওয়েল। বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের হাতে কিন্তু সময় কম, আমরা এই কাজগুলো অন্যভাবেই করতে পারি। হ্যাঁ, এটা লিঙ্কডইনের প্রসেস। তো লিঙ্কডইনের প্রসেস থেকে ওনাকে আরো কিছু বের করে দিই, একটু ওয়েট। লিঙ্কডইন থেকে ওনাকে আরো কিছু বের করে দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের কিন্তু ক্রেডিট শেষ হয়ে গেছে স্ক্রাপের। স্ক্রাপের ক্রেডিট শেষ হলে যেটা করতে হবে আপনাকে, আপনি কিন্তু একটা স্ক্রাপ থেকে 150টা কালেক্ট করতে পারবেন। কয়টা? 150টা। 150টা কালেক্ট করার পরে আপনাকে যেটা করতে হবে, লগ আউট করতে হবে। লগ আউট করার পরে আপনাকে বলবে যে সাইন আপ ফর ফ্রি, মানে আবার এটা সাইন আপ করতে হবে, ঠিক আছে? তা আমার অলরেডি কিছু অ্যাকাউন্ট সাইন আপ করা আছে, সাইন ইন করা আছে, আমি সেগুলো দিয়ে ওপেন করতেছি। হ্যাঁ, প্রত্যেকটা নতুন অ্যাকাউন্টে সাইন আপ করা লাগবে। হ্যাঁ, প্রত্যেকবার নতুন অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে হবে। আপনাকে বলছিলাম না অনেকগুলো করে জিমেল খুলছিলেন? জি ভাইয়া, কতগুলা জিমেল খুলছিলেন? এই 16-17টার মতো। তাহলে যার যত বেশি জিমেল সে তত বেশি লিড জেনারেট করতে পারবে। সাপোজ আপনি 1 লাখের একটা কাজ পেলেন, 1 লক্ষ, তখন কি করবেন? আপনি মনে করেন যে $4-5 হাজার একটা কাজ পেয়েছেন, 1 লক্ষ লিড দিতে হবে নর্মালি, তখন কি করবেন? এই অতগুলা পাইলে ভাইয়া এই স্ক্র্যাপের কি প্রিমিয়াম অপশন নাই আনলিমিটেড? হ্যাঁ, প্রিমিয়াম ভার্সন আছে, টাকা পয়সা দিয়ে কিনবেন।
এগুলা কাজ করলে তো ভাই কেনা যায়। ও আচ্ছা 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 দেখুন আমরা হচ্ছে এখান থেকে কিছু কালেক্ট করব আমরা শেষ থেকে কালেক্ট করব মেডিকেল প্র্যাকটিস। আচ্ছা মেডিকেল প্র্যাকটিসে আমাদের এই যে রোজওয়েল জর্জিয়া এটা কিন্তু রেজাল্টে আসেনি। আটলান্টা যদি আমরা কেটে দেই, রোজওয়েলে দেখি কতগুলো রেজাল্ট শো করে, মাত্র 66টা। শুধু যদি মেডিকেল দেই, একশো একুশটা। আচ্ছা কোথা থেকে শব্দ হচ্ছে? ডিরেক্টরটা দিয়ে দিলাম, দেখি কতগুলো রেজাল্ট শো করলো। 157। আচ্ছা দেখি 157টা এক্সট্রাক্ট করে আমরা কয়টা ইমেল পাই। আপনারা কি গিগ মানে গিগ দিচ্ছেন না ক্লাসে মনোযোগী, নাকি বাইরে রিকোয়েস্ট সেন্ড করতেছেন, কোনটা? ভাই ক্লাসে আছি, ক্লাসে মনোযোগী ভাই। ক্লাসে মনোযোগী, ক্লাসে মনোযোগী ঠিক আছে। ক্লাসে দেখুন এবার অনেকগুলো পাইছি, 5টা 2টা 7টা হয়ে গেছে। ক্লাসের ফাঁকে ফাঁকে ইয়া করুন, বাইরে রিকোয়েস্ট সেন্ড করুন। আচ্ছা এভাবে কখন কালেক্ট করবেন জানেন? এভাবে কিন্তু এটা কিন্তু আপনার মেন উদ্দেশ্য না, আমি যেভাবে দেখাচ্ছি এটা মূলত আপনি অন্তিম মুহূর্তে যখন আপনার সময় নাই, যেমন রাজু ভাইয়ের মাত্র 5 ঘন্টা 5-6 ঘন্টা সময় আছে, তার মানে এটা কিন্তু অন্তিম মুহূর্ত। নর্মালি আমরা সময় নিয়ে কাজ করব, আমরা মিনিমাম যেগুলো আমাদের মনে করেন যে 50টা লিডস, মনে করেন যে একদিন আমরা 50টা লিডস একদিন আমরা আমাদের টেন্ডেন্সি থাকবে যে 12 ঘন্টার আগেই হচ্ছে মানে লিডগুলো জেনারেট করা। হ্যাঁ, 12 ঘন্টার পরে একটা নোটিফিকেশন দেয় ফাইবার। রাজু ভাইকে হয়তো নোটিফিকেশন দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ একটা রিমাইন্ডার দিচ্ছে। হ্যাঁ, একটা রিমাইন্ডার নোটিফিকেশন দিয়ে দেয় যে আপনি দ্রুত সাবমিট করুন। একশো 157টা প্রোফাইল এক্সট্রাক্ট করতে কিন্তু খুব একটা সময় লাগবে না দেখুন। তারপরে কয়টা ইমেল কালেক্ট করলাম এটা হলো বড় বিষয়, মাত্র 11টা। এখানে প্রায় 5টা। রাজু ভাই আমার শিটটা পাইছেন আপনি? গ্রুপে দিয়েছেন? হ্যাঁ গ্রুপে দিয়েছি। আচ্ছা, পেয়েছি।
আপনি এখান থেকে ইনফরমেশন যেগুলো আপনার হচ্ছে প্রয়োজন সেগুলো জাস্ট কপি করে আপনার শিটে ইনপুট করে দিবেন, আর বাকি ইনফরমেশন গুলা গ্রুপের সবাই মিলে ম্যানুয়ালি কালেক্ট করা শুরু করে দেন। আমরা দেখবো, আমরা যদি কাজটা এখনই শেষ করতে পারেন তো আমি দেখাবো যে কিভাবে ডেলিভারি দিতে হয় কাজ, তাহলে আপনাদের সকলের জন্য এটা সুবিধা হয়ে যাবে যে কাজটা আসলে কিভাবে ডেলিভারি দিতে হয় সেটা আপনারা শিখে যাবেন যারা জানেন না নতুন। আচ্ছা দেখুন, 16, 17, 18টা পাইলাম। আর তার মানে ওখানে ছিল কয়টা? 24টা, আর এখানে 18টা, তার মানে হবে তো মনে হয়। 35টা মতো লাগে। তাহলে 24টা আর হচ্ছে, দাঁড়ান, হ্যাঁ হবে। আচ্ছা এখানে আছে আপনার, না 24টা না, এখানে আছে আপনার 22টা, এখানে আছে 22টা, এটার মধ্যে আছে 22টা, বুঝছেন? আর এখানে আছে আপনার, তাহলে হবে হবে 10, এদিকে 10, হ্যাঁ হতে পারে, তবে বেশি দিতে হবে। মিনিমাম হচ্ছে ইন্ডিয়ান তো 110টা দিলে ভালো হয়। আচ্ছা আমি চাই না ওনার কাজ নিতে, ও বাদ পারে। না না না, বাটপার হোক সমস্যা নাই, লাইফের আপনার ফার্স্ট ক্লায়েন্ট। হুম, আপনি কেন বেশি দিবেন? দেখা যাবে যে যেহেতু ও এই রিলেটেড কাজ করতেছে, ও ও কিন্তু মনে করেন যে ওর রিভিউ আছে অনেকগুলা, তাই না? হ্যাঁ হ্যাঁ ইন ফিউচারে দেখা যাবে যে আপনার কাজের মান যদি ভালো হয়, ও নিজে থেকে আপনার প্রাইস বাড়ায় দিবে, ও নিজে থেকে আপনার কাজের মান বাড়ায় দিবে, বুঝছেন? কোয়ালিটিপূর্ণ হয় যদি, ইমেলগুলো যদি ভ্যালিড হয়। আচ্ছা, রোজওয়েল জর্জিয়া ইউনাইটেড স্টেট থেকে 157টা পাইলাম, তাই না? হ্যাঁ। ওকে, আর কোনো এখানে কোনো কিছু করা যাবে যাবে না? আচ্ছা যাই হোক, এটা ফাইলটা ডাউনলোড দেবো কিভাবে বলুন তো দেখি? কালের যে করলাম, ডাউনলোড দেবো কিভাবে একজন বলবেন? ক্লাস কি বুঝতেছেন? সারাবান তো হুডা আপু বলবে। এই ফাইলটা যে ইয়া করলাম, মানে স্ক্রাপ এক্সট্রাক্ট করলাম, এটা ডাউনলোড দিব কিভাবে দেখাইছি একবার। এই যে এক্সপোর্ট ইমেল উইথ ফাইন্ডার, এখানে ক্লিক করবেন। আচ্ছা, তারপর আরেকজন বলবে, দেখি ধরি, তারপর বলবে হচ্ছে সাইদা আপু। সাইদা আপু আপনি বলুন। এখানে আসার পর কোথায় ক্লিক করতে হবে ডাউনলোড দেওয়ার জন্য? ফাইলটা খুঁজে পাওয়ার জন্য কোথায় যেতে হবে? সাইদা শুনতে পাচ্ছেন? হায় হায়, কোথায় ক্লিক করব? এই যে 18টা মানে কালেক্ট করছি আমরা, এই 18টা আমরা এক্সট্রাক্ট করব, মানে ডাউনলোড দিব, কোথায় যাব? আতিক শাহরিয়ার বলবে, আতিক শাহরিয়ার আপনি মিউট করে রাখুন। আতিক শাহরিয়ার আপনি বলুন। মনে করেন, মনে করেন আমি এই ফাইল, এই পিপল গুলাকে এক্সট্রাক্ট করছি, এই ডাটাবেস গুলা, আমি এটা খুঁজে পাবো কোথায়? নিচে ডাউনলোড মানে কোথায় নিচে ডাউনলোড? মানে ভাইয়া আগের পেজটায় যেটা এই যে, আসছিল, এই যে এখানে পুপ আপ, পুপ আপ, হ্যাঁ ওই যে ওয়েব ডাউনলোড, ওয়েব ড্যাশবোর্ড, এই যে ওয়েব ড্যাশবোর্ড, এটা, হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে যে এখানে আসবো, এরর 503 সার্ভিসেস টেম্পোরারি আনএবল, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার, খাইছে, ওই চলে আসছে। আচ্ছা, আসার পর এরকম আসবে, আসার পর কোথায় যাব? ড্যাশবোর্ডে যাব। আমি রাজু 2 নামে একটা লিস্ট ক্রিয়েট করছিলাম, সেখানে এই ডাটাবেস গুলো আছে। ফার্স্ট কি করব? ডুপ্লিকেট রিমুভ করে দেব। তারপর হ্যাঁ হ্যাঁ, ডুপ্লিকেট রিমুভ করে দিব, ক্লোজ করব, ডাউনলোডে তারপর যাব, সব ভ্যালিড, ক্যাচওয়াল আর হচ্ছে আননোন, চাইলে ইমেলটা নিতে পারি, পরে ভ্যালিডটা চেক করে দেব। হ্যাঁ ভাইয়া, ডাউনলোড, ডাউনলোড ফাইল, এক্সেলে, এখানে এক্সেলে চলে আসবে, হ্যাঁ এখান থেকে এটা ওপেন করব, এটা। আচ্ছা, এই ফাইলের ডাটাগুলো আমরা একসঙ্গে রাখবো। এনাবল এডিটিং, এখান থেকে কি করবেন? কপি করবেন, সরি, কপি করে একটা ফাইলে রাখবো।
কোথায় রাখবো? যে এখানে রাখবো। সাপোজ এই যে এখানে রাখতেছি, যে এখানে 23 থেকে এখানে শো করবে। চলে আসছে? আসার পর কোথায় ক্লিক করবেন? মিডলে ক্লিক করবেন, তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে। তারপরে মোটামুটি এখানে কয়টা আছে দেখি, 41টা। 41টা মানে 40টা। আচ্ছা 40টার মধ্যে এখানে আমাদের কিছু হাবিজাবি ইন্ডাস্ট্রি আছে যেমন, আচ্ছা আমি কি কোনো রিমুভ করে দিয়েছিলাম দেখি। ও, ফোন নাম্বার নামে একটা গল্প করছিলাম। আচ্ছা একটু কন্ট্রোল জেড ফোন নাম্বার ঘরটা কেটে দিতে হবে। আচ্ছা এখন ঠিক হবে। এখানে আসার পর পেস্ট করবেন, কন্ট্রোল ভি, সরি আবার করুন, রাইট বাটন ক্লিক করুন, কপি করুন, এখানে যান। এখন ঠিক আছে দেখুন, এখন হুবাহু দেখুন কলাম এবং রো সবগুলো মিলে গেছে, তাই না? এর আগে কিন্তু মিলে যায়নি, এর আগে এলোমেলো ছিল, এখন মিলে গেছে। আচ্ছা দেখুন আমাদের এখানেও দেখুন অনাকাঙ্ক্ষিত কিছু আছে কিনা, যেমন এই যে ইন্স্যুরেন্স পাইছেন, ইন্স্যুরেন্স দেয়া যাবে, ফাইন্যান্সিয়াল সার্ভিস দেয়া যাবে, কনজিউমার গুডস, তারপরে হায়ার এডুকেশন, কমার্শিয়াল রিয়েল এস্টেট, না ভাইয়া। বেনু ইউনিভার্সিটি। তার মানে কেটে দেওয়ার পরে মোটামুটি কয়টা টিকলো? ওই 35টাই টিকলো। আচ্ছা 35টাই টিকছে, সমস্যা নাই, 35টা টিকলো, কিন্তু এখানে আবার কি আছে? ইনভ্যালিড আছে। যেমন দেখুন এই যে ইনভ্যালিড আছে, কিন্তু ভেরিফাইড এর পাশাপাশি ইনভ্যালিড আছে। আচ্ছা এই যে ইনভ্যালিড থেকে কিভাবে আপনি ভ্যালিড ইমেল কালেক্ট করবেন? হ্যাঁ এটা আসলে দেখুন, এই যে একটা, এই যে আপনি এই যে এই ওয়েবসাইটটা ব্রাউজ করবেন, এটা মূলত ডোমেইন, এটা হচ্ছে ডোমেইন, এখানে যাবেন, এটা ইনভ্যালিড ইমেল, কিন্তু দেখতে পাচ্ছেন কি 25 নাম্বার। হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনি ইমেলটাই কপি করেন, ইমেলটা কপি করে গুগলে ব্রাউজ করবেন, যদি কোনো ভ্যালিড ইমেল থাকে এই ডোমেইন অনুযায়ী অটোমেটিক এখানে শো করবে। ইমেলটা দিয়ে কপি করে সার্চ করে দেখবেন। আর যদি না পেয়ে থাকেন তাহলে যেটা করবেন সেটা হচ্ছে এই অ্যাড্রেস থেকে এটা কেটে দিবেন, কেটে দিয়ে এই অংশটা কপি করবেন, মানে ডোমেনটা কপি করে টাইপ করবেন হচ্ছে ইমেল, ডোমেনটা দিবেন, কোলন দিবেন, দিয়ে ইন্টার দিবেন। আচ্ছা আচ্ছা লক্ষ্য করতে পারছেন একটা ইমেল পাইছি, কিন্তু এখানে ফার্স্ট নেম লাস্ট নেম হচ্ছে ডেভিড। আমাদের ওই ব্যক্তির নাম কি ডেভিড? একটু লক্ষ্য করুন। না, এখানে লেখা আছে MA, মানে ওনার নামটা মানে এক্স্যাক্টলি নামটা এখানে সুন্দর করে দেয়া নাই, মেডিকেল ডিরেক্টর দেয়া আছে। তার মানে আমরা ডেভিডের হচ্ছে ইমেলটা নিতে পারি, কিন্তু নামটা এখানে আমাদেরকে চেঞ্জ করতে হবে। অন্যান্য ইনফরমেশনগুলো যেমন আছে তেমনই থাকবে, শুধু লিঙ্কডইন প্রোফাইল যেহেতু আপনার বায়ার আপনার কাছ থেকে চাইনি, তো লিঙ্কডইন প্রোফাইলটা দিয়েন না, ঠিক আছে? লিঙ্কডইন প্রোফাইলটা তো দিবেন না, তাই না? তো আমরা এই যে ডেভিডের ইমেলটা আমরা নিতে পারি, কিন্তু নাম হবে ডেভিড এই যে উইসম্যান, ঠিক আছে? আমরা এটা নিতে পারি। আপনি দেখবেন যে ইনি দেখেন যে আমেরিকান ম্যানেজড হেলথ কেয়ার কোম্পানি বেসড, এই যে ইউনাইটেড হেলথ গ্রুপ আইএনসি, দেখুন চিফ এক্সিকিউটিভ অফিসার, ইনি কিন্তু চিফ এক্সিকিউটিভ অফিসার। বুঝতে পারছেন কি?
তার মানে এই পার্সনটা নেওয়া যাবে? তার মানে একটা ভ্যালিড ইমেল খুঁজতে গিয়ে আপনি কি করলেন, অন্য একজন পার্সনকে খুঁজে পেলেন, বাকি ইনফরমেশন যা আছে তাই থাকবে, শুধু লিঙ্কডইন প্রোফাইলটা দিবেন না। আর এই যে ডেভিডের নামটা, এই ফার্স্ট নেম লাস্ট নেম কপি করুন, কপি করে এখানে দিন। আচ্ছা, এরকম হাইপার লিঙ্ক ক্রিয়েট হলে কি করবেন? কাজ করতে করতে এরকম লিঙ্ক ক্রিয়েট হবে। এই যে এখানে দেখুন কন্ট্রোল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। আচ্ছা, কন্ট্রোলে যদি না পান, এখানে হাইপার লিঙ্ক, আনডু হাইপার লিঙ্ক যদি না পান, তাহলে এটা মার্ক করবেন। এখান থেকে এই যে ক্লিয়ার অপশন আছে, ক্লিয়ারে গিয়ে যে ক্লিয়ার ফরম্যাট করবেন, দেখবেন যে হাইপার লিঙ্কটা উঠে যাবে। তারপর এখানে একটা অপশন পাবেন, এখান থেকে আনডু হাইপার লিঙ্ক করবেন। ঠিক আছে, আর কোনো সমস্যা নেই, উঠে গেছে হাইপার লিঙ্ক। ওকে, তার মানে ডেভিড অন্য একটা পার্সনের হচ্ছে ভ্যালিড ইমেল খুঁজতে গিয়ে আমরা চিফ এক্সিকিউটিভ অফিসারের ইমেলটা খুঁজে পেলাম। এখন কথা হচ্ছে যে আপনি কি করবেন, এটার হচ্ছে কি দরকার, আর আমাদের ফোন নাম্বার দরকার। এটা কিন্তু ভ্যালিড ইমেল হয়ে গেল, ইনভ্যালিড কিন্তু হলো না, এটাকে ভ্যালিড লিখুন, ভ্যালিড বা ভেরিফাইড। বাকি ইনফরমেশনগুলো সব ঠিক থাকবে, শুধু লিঙ্কডইন প্রোফাইলটা। আচ্ছা, আমরা যদি এই ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইল খুঁজতে চাই, তাহলে কিভাবে সার্চ দিতে হবে দেখুন। আচ্ছা, ডেভিডের আপনি হচ্ছে এখান থেকে এটা দিবেন, এটা কপি করবেন আর ইমেলটা কপি করবেন। কপি করার পর আমরা এনার লিঙ্কডইনটা খুঁজবো। দেখুন নরমালি এখানেও কিন্তু পেতে পারি। আচ্ছা, যদি লিঙ্কডইন প্রোফাইল খুঁজতে যাই, এভাবে লিখে নরমালি যদি সার্চ দিই, দেখি কি আসে। দেখুন চলে আসছে, মানে লিঙ্কডইনও লিখতে হয় নাই, ডেভিড লিখছি আর ইমেলটা ডোমেইনটা দিছি, তাতেই কি চলে আসছে দেখতে পাচ্ছেন লিঙ্কডইন প্রোফাইলটা। এই যে চিফ এক্সিকিউটিভ অফিসার, ইনি এই যে ইউনাইটেড হেলথ গ্রুপ। তারপর আপনি লিঙ্কডইন প্রোফাইলটাও আপনি পেয়ে গেলেন। যদি আপনি দিতে চান দিতেও পারেন, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট এখানে গিয়ে কি করব, আগের যে পার্সনটা ছিল, মূলত এটা লিঙ্কডইন প্রোফাইল, এখানে দিয়ে দিলাম। আপনারা কি হয়তো, মানে আপনাদের হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি বিষয়গুলো, মানে বিষয়গুলো কি খুব কঠিন? হ্যাঁ, বুঝতে বুঝতে পারতেছেন? মানে আমি এখানে একটা ইনভ্যালিড ইমেল ছিল, আমি ভ্যালিড খুঁজতে গেলাম, সেখান থেকে খুঁজতে গিয়ে চিফ এক্সিকিউটিভ অফিসারকে খুঁজে পেলাম। চিন্তা করলাম যে এই ব্যক্তির পিছনে সময় নষ্ট না করে চিফ এক্সিকিউটিভ অফিসারকে নিয়ে নেই। সমস্যা আছে, ইনিও তো মেডিকেল অফিসার, একটা মেডিকেলের একটা ইউনিটের, মনে করেন এত বড় একটা মেডিকেল অফিসাররাই তো চিফ, মনে করেন যে বড় বড় ধরনের এই ডায়াগনস্টিক সেন্টার, তারপর হচ্ছে বড় বড় যেমন হচ্ছে আমাদের রংপুরে যেমন আছে আপনার হচ্ছে ল্যাব এইড, পপুলার তো সারা বাংলাদেশেই আছে। তারপরে আছে আপডেট আছে, যেমন আপডেটের মালিক হচ্ছে আমাদের রংপুর জেলা স্কুলের স্টুডেন্ট। তো উনি কিন্তু নিজের রংপুর মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলেন এবং রংপুর মেডিকেল কলেজের উনি চিকিৎসক। তো উনি দেখা গেছে যে উনি নিজের টাকায় আবার যে কি করছে, একটা মনে করেন যে আপডেটের মতো একটা বৃহৎ একটা প্রতিষ্ঠান খুলছেন। তো মূলত হচ্ছে যারা মেডিকেলের সঙ্গে সংশ্লিষ্ট তারাই কি করে এই ধরনের বড় বড় প্রতিষ্ঠান খুলে বসে। দেখো চিফ এক্সিকিউটিভ অবশ্যই উনি মেডিকেল অফিসার বা মেডিকেল ডিরেক্টর। আমি এটাকে জাস্ট কি করে দেবো, টাইটেলটা আমরা দিব হচ্ছে সিইও, কারণ আমরা জানি যে এনার টাইটেল কি, সিইও। আচ্ছা দেখুন তো আর কোনো ইনভ্যালিড ইমেল আছে? এই যে আরেকটা আছে দেখুন। আচ্ছা, এটা ইনভ্যালিড কিনা কিভাবে বুঝবো বলুন তো? কালকে একটা সফটওয়্যারের কথা বলছিলাম, মনে আছে কার কার? এখানে কিভাবে টেস্ট করতে হয়?
অ্যাড্রেস আচ্ছা, এটা ভ্যালিড না ইনভ্যালিড? ইমেইলে হতেও পারে না হতে পারে ভাইয়া। ইনভ্যালিড কে বললো? আপনার নামটা বলুন। ভাই আমি বলছিলাম। আপনার নাম কি? ভাই রাজু। রাজু ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা রাজু ভাই, ওটা ইনভ্যালিড কেন বলছেন বলুন। ওই যে ইয়ে আসলো, হলুদের ইয়ে আসলো, আমি তো মেল দিয়ে ইয়ে করি, মানে সরাসরি মেল দিয়ে মানে verify করি। কিন্তু আমি ক্লাসে কি বলছিলাম, আমি বলছিলাম যে যদি আপনার হলুদ হয় এবং সবুজ হয় তাহলে হচ্ছে কি হবে, ইয়া বলবে শামিমারা আপু বলবে। শামিমারা আপু আমি কি বলছিলাম বলুন তো? হলুদ হলে সেটা হচ্ছে কনফিউজ মেল, আর যখন গ্রিন হবে সেটা হচ্ছে ভ্যালিড মেল, সেটা আমরা লিখতে পারবো। আর যেটা ইয়েলো হবে সেটা আমরা সেন্ড করে তারপর লিখবো। মানে এরকম হলে আমরা হচ্ছে মধ্যবর্তী অবস্থায় থাকবো, মানে কনফিউশন একটা, মানে কনফিউজের মধ্যে থাকবো, যেটা ভ্যালিডও হতে পারে আবার ইনভ্যালিডও হতে পারে, এমনটা বলছিলাম মনে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া। তো এটা ফাইনালি কিভাবে চেক করব? আমরা জিমেল দিয়ে চেক করব। এটা আমরা জিমেলে যাব, কম্পোজে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এখানে গিয়ে পেস্ট করে দিব। নরমালি সেন্ড করার দরকার নেই, পুপ আপ যদি আসে, পুপ আপ দেখলেও বুঝতে পারবো। একান্তই যদি পুপ আপ না আসে তাহলে সেন্ড করে দিবেন। এখানে একটা পুপ আপ আসবে, দেখুন। এটা নেটের উপর ডিপেন্ড করে অনেকটা। সরি, এতক্ষণে এই যে চলে আসছে দেখুন। এখানে কিন্তু দুটা হচ্ছে হাইড হয়ে আছে। একটা হচ্ছে কি, একটা ভিডিও কল, আর একটা হচ্ছে সেন্ড মেসেজ, তাই না? কিন্তু তার মানে এটা এটা গেল আপনার প্রাথমিক পরীক্ষা, যে এটা যে ইনভ্যালিড এটা তার প্রমাণ। কিন্তু তার ভেতরেও আপনার মন বলতেছে যায় না, এটা সেন্ড করে দেখি, এটা সেন্ড করে দেখি এটা ভ্যালিড হতে পারে কিনা। সেন্ড করুন। কারণ একটা লিস্ট জেনারেট করতে অনেক সময় লাগে, আপনি অনেক কষ্ট করে খুঁজে একটা ইমেল বের করছেন, আপনি সেখানে তো কখনোই হাতছাড়া করতে চাইবেন না, তাই না? সেন্ড করে দেখুন। সেন্ড করে যদি বাউন্স হয়, একটু অপেক্ষা করে দেখবেন। রিলোড দিই। কারণ জিমেলের ওই ইয়াটা কখনো কখনো দেখবেন যে পার্সোনাল ইমেলের ইয়াগুলোকে খুব সুন্দরভাবে উপস্থাপন করে, কিন্তু যখনই আপনি ডোমেন যুক্ত ইমেল দেবেন তখন কিছু কিছু ভ্যালিড ইমেলকে ওরা ওই ইয়াগুলো হাইড করে রাখে, মানে ওদের ক্ষমতা নাই এই ডোমেনের ইয়াটাকে মানে পাবলিশ করা। মানে মাঝে মধ্যে কিছু কিছু ডোমেন অটোমেটিক গুলো রেস্ট্রিক্টেড করে রেখে দেয়, যে কারণে ডোমেন আর ওইটার প্রতিফলন ঘটাইতে পারে না। যেমন এই ইমেলটাই দেখুন, এই ইমেলটা কিন্তু ভ্যালিড এবং সেন্ড হয়েছে, কিন্তু জিমেল কি বলতেছে যে এটা ইনভ্যালিড। শুধু জিমেল নয়, মেল টেস্টারও কি বলছে, এটা মধ্যবর্তী অবস্থায় আছে। কিন্তু আমি শিওর হলাম সেন্ড করার মাধ্যমে যে এটা 100% ভ্যালিড। এখন পর্যন্ত বাউন্স হয়েছে, না হয়নি। তার মানে এটাকে আমরা ভ্যালিড হিসেবে নিতে পারি। কিন্তু scrap.io এটাকে বলছে যে ইনভ্যালিড। তার মানে scrap.io যে ইনভ্যালিড মানে যে ইনভ্যালিড এমনটা কিন্তু নয়। এটা কেন দেখাইলাম? আপনারা যেটা ভুল করবেন সেটা হচ্ছে এই ইনভ্যালিড গুলোকে নিবেন না আর কেটে দিবেন। তার মানে আপনাদের একটা সময় নষ্ট হচ্ছে। আপনি চাইলে ইনভ্যালিডটা নিতে পারবেন একটু চেক করার মাধ্যমে। বুঝতে পারছি? জি ভাইয়া। তার মানে এটা নেওয়া যাবে। তার মানে এটা কি, এটা কি, তাহলে নেওয়া যাবে। এটা ভ্যালিড। ওকে, তার মানে আমি এই ফাইলটা এখন রাজু ভাইকে দিয়ে দিই। আর কোনো ইনভ্যালিড ইমেল আছে দেখুন তো। ও আরো আছে, এই যে আর দুইটা আছে, ফার্স্ট টাইম লিখতে আছে। এই যে এখানে এখানে। হ্যাঁ দুইটা পারফেক্ট। আচ্ছা, এটা আমরা কিভাবে বের করতে পারি? সেম ভাবে আমরা এই যে ইমেলটা নিয়ে এটা কপি করে ইমেলটা দিয়ে আগে গুগলে সার্চ দিবেন। ইমেলটা দিয়ে গুগলে একটা সার্চ দিবেন, এই ডোমেনের আন্ডারে কোনো যদি ইমেল থাকে তাহলে শো করবে। আচ্ছা নাই। আচ্ছা, আরেকটা জিনিস শেখাই আপনাদেরকে, খুবই ইম্পর্টেন্ট। এভাবে সার্চ দেওয়ার পরে যখন পাবেন না, তখন আপনি এই যে ডোমেনটা আছে না, এই ডোমেনটা কপি করবেন, কপি করে ব্রাউজ করবেন। এখানে আসার পর আপনি নরমালি এই যে টিম লেখা আছে, টিম দেখতে পাচ্ছেন, TEAM। জি ভাইয়া।
এই টিমে ক্লিক করবেন। এখানে দেখুন কত শত দপ্তর। আচ্ছা, একটু আমরা দেখবো যে এদের এখানে ইমেল টিমেল হাবিজাবি আছে কিনা, আর আমাদের সঙ্গে নামের সঙ্গে মিল আছে কিনা। আমাদের নামের এখানে কি আছে, ক্যারেন ডেভিস, কারেন ডেভিস বা ক্যারেন ডেভিস। ওকে, আচ্ছা দেখুন তো, এই যে পাইছি ক্যারেন ডেভিসকে, পাইছেন? ক্যারেন ডেভিসকে পাইছেন ওয়েবসাইটে? জি জি। আচ্ছা, এখন এটা ওপেন করুন। একটু খোঁজ করবেন যে ক্যারেন ডেভিসের এখানে কোনো ইমেল টিমেল আছে কিনা। আচ্ছা, খোঁজ করতে বলতে হবে মানে আপনি যদি থাকে এক্সটেনশন ধরে ফেলবে, হ্যাঁ, যদি না থাকে তাহলে তো দুর্ভাগ্যজনক। আচ্ছা, ক্যারেন ডেভিজের কোনো ইমেল এখানে পাচ্ছি না। আচ্ছা, এক্ষেত্রে আপনি কি করবেন, এক্ষেত্রে আমার কাছে একটা সফটওয়্যার আছে, মানে এক্সটেনশন আছে, এটা সবাই ব্যবহার করবেন। হ্যাঁ, এটা ইনস্টল দেন, এখন ইনস্টল, আমি নামটা বলতেছি। এটা নাম হচ্ছে আপনার, আমি বলি ইমেল ফাইন্ডার। হ্যাঁ, এটা ইয়ে করছি। আচ্ছা, এটার এই এক্সটেনশনের একটা এক্সট্রা বৈশিষ্ট্য হচ্ছে, এ কি করবে, এই ডোমেনের আন্ডারে, এই ডোমেনের আন্ডারে গুগলে গিয়ে সার্চ করবে, ইয়াহুতে গিয়ে সার্চ করবে, বিং এ গিয়ে সার্চ করবে, তারপরে হচ্ছে মোটামুটি অনেকগুলো সার্চ ইঞ্জিনে সার্চ করবে। একটু লক্ষ্য করুন, এই যে এটা হচ্ছে ডোমেইন সার্চ ইমেল আইডি আইডি, সেটা যদি সিলেক্ট করে দেখুন, এই যে এখানে দেখুন, এই যে এখানে একা একা সার্চ করতেছে, দেখুন। এই যে দেখুন, ইয়াহুতে সার্চ করতেছে, তারপরে এই যে ডোমেইন দিয়ে সার্চ করতেছে, তারপরে যে বিং এ গিয়ে সার্চ করতেছে, বিং। ওকে, তারপর হচ্ছে এটা ইয়ান্ডেক্স। আচ্ছা, সার্চ করার পর যদি মানে ইমেল থাকে তাহলে সহজেই খুঁজে পাবে, যদি না থাকে তাহলে দেখি। একটা খুঁজে পেয়েছে, দুইটা। আচ্ছা, দুইটা ইমেল খুঁজে পেয়েছে, একটা হচ্ছে জেসিকা, একটা হচ্ছে নেন্সি। কিন্তু আমাদের তো এই দুইজন পার্সনের আর এই পার্সন সেম না, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে ক্যারেন ডেভিস ওয়ারেন, এনার ইমেলটা আপনি কিভাবে খুঁজে বের করবেন? ক্যারেন ডেভিস ওয়ারেন, এই পুরা ইয়াটাই কপি করি, একটু গুগলে গিয়ে সার্চ দেন, সামনে দিবেন হচ্ছে ইমেল। আচ্ছা, ক্যারেনের যদি কোনো ইমেল থাকে তাহলে এখানেই চলে আসবে, আর যদি না থাকে তাহলে কিন্তু আসবে না। আচ্ছা, এটা গেল ফার্স্ট স্টেপ, এভাবে খুঁজবেন। এভাবে খুঁজে না পেলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যাবেন কোথায়, মেল টেস্টারে। মেল টেস্টারের দিয়ে যে শুধু ইমেল চেক করে এমনটা না, মেল টেস্টার দিয়ে আপনি ইমেল ফাইন্ড আউটও করতে পারবেন। কিভাবে সেটা দেখুন। আপনি এই যে ক্যারেন ডেভিস ওয়ারেন, এটা হচ্ছে ওনার নাম, ওনার পোর্টফোলিও দিয়ে দিছে এখানে। তো ওনার নামটা হচ্ছে তিনটা, একটা ক্যারেন হচ্ছে ফার্স্ট নেম, ডেভিস হচ্ছে মিডল নেম, আর ওয়ারেন হচ্ছে লাস্ট নেম, তাই না? আচ্ছা, ইমেল মূলত হয় ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে। হ্যাঁ, ইমেল মূলত, ইমেল ম্যাক্সিমাম ইমেল ডোমেইন খুঁজে বের করতে হয়। আমরা জাস্ট তিনটা নেমেই কপি করলাম, কপি করার পরে আমরা এখান থেকে শুধুমাত্র এখন আপাতত আমরা নিব ফার্স্ট নেম আর লাস্ট নেম নিব। নেওয়ার পরে একটা অ্যাড্রেস দিব, দেওয়ার পরে ওনার বিজনেস ডোমেনটা দিব। বিজনেস ডোমেনটা কি, এই যে এটা, এটা হচ্ছে ওনার বিজনেস ডোমেন। এই চারটে তো পার হয়ে গেছে। আচ্ছা হোক, সমস্যা নেই। দেখুন, এভাবে এটা কপি করবেন। হ্যাঁ, এভাবে কপি করে আপনি জাস্ট নর্মালি এটা, এটা হচ্ছে ইমেল টেস্টার দিয়ে চেক করে দেখবেন যে এটা ভ্যালিড কিনা। যদি ভ্যালিড হয় তাহলে তো আপনি পেয়ে গেলেন খুব কম সময়ের মধ্যে। মানে ফার্স্ট নেম আর লাস্ট নেম দিলাম, আর হচ্ছে বিজনেস ডোমেন দিলাম। ম্যাক্সিমাম
কান্ট্রির ইমেলগুলো আপনার হয় ফার্স্ট নেম লাস্ট নেম অথবা ফার্স্ট নেম ডট লাস্ট নেম, হ্যাঁ, তারপরে হচ্ছে ডোমেন। আচ্ছা, এই ইমেল ডোমেন নিয়ে একটা ক্লাস নিব আপনাদের, কিভাবে ইমেল ডোমেন খুঁজে বের করতে হয় এটা নিয়ে ক্লাস নেব, সমস্যা নেই, চেক করুন। আচ্ছা দেখুন এখানে বলতেছে ইনভ্যালিড, সার্ভার সার্ভার not exist on this server, email address does not exist on this server। এটা গেল বিজনেস ইমেল, আপনি এভাবে খুঁজে বের করতে পারবেন। আপনি চাচ্ছেন যে এই এখানে একটা ডট দিয়ে দেখতে, ডট, আচ্ছা তারপরেও এটাকে ইয়ে হচ্ছে না। তারপর আপনি হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেমের ওয়ার্ডটা দিলেন। আচ্ছা তার মানে আমাদেরকে আরো বেশি রিসার্চ করতে হবে এনার ইমেলটা নিয়ে, হ্যাঁ, এনার ইমেলটা নিয়ে আরো বেশি রিসার্চ করতে হবে, তাহলে হয়তো আমরা ভ্যালিড ইমেল খুঁজে বের করতে পারবো। কিন্তু পার্সোনাল ইমেল খুব সহজেই খুঁজে বের করা যায়। আপনি চাচ্ছেন নর্মালি এটার আন্ডারে যদি কোনো ইমেল থাকে, হ্যাঁ, আপনি এটা কপি করবেন, পুরোটা কপি করবেন, কন্ট্রোল-A কন্ট্রোল-C, এখান থেকে আপনি যাবেন হচ্ছে কোন একটা জিমেইলে যাই, এখান থেকে আমরা কম্পোজে যাব, এখানে পেস্ট করে দিবেন। আচ্ছা দেখুন কিছু একটা ইমেল সাজেস্ট করে দিয়েছে, ম্যাজিক দেখুন, মানে এটা মূলত একটা এক্সটেনশনের ম্যাজিক। এই এক্সটেনশনটা আমি বিরতির পরে দেখাবো। মানে প্রথমেই প্রাথমিক অবস্থায় মেল টেস্টার দিয়ে দেখবেন, দেখার পরে যদি না পান তখন এই এক্সটেনশনটা দিয়ে দেখবেন, দেখবেন যে অনায়াসে আপনাকে একটা ইমেল দিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে এই যে ক্যারেন ওয়ারেন এর একটা ইমেল আমরা খুঁজে পেলাম, কার মাধ্যমে? দেখুন এটা কিন্তু ভ্যালিড ইমেল। এটা কি ইমেল? এটা 100% ভ্যালিড ইমেল। আমরা খুব সহজেই খুঁজে পেলাম একটা এক্সটেনশনের মাধ্যমে। ওকে, আচ্ছা ইমেলটা হারিয়ে গিয়েছে, সমস্যা নেই, আবার ক্লিক করুন, এখানে যান, এম টাইপ করুন, দেখবেন যে আবার চলে আসছে। আচ্ছা এটা কপি করবেন কিভাবে? এখান থেকে যাবেন, এখান থেকে এই যে এটা জাস্ট এভাবে কপি করে আপনার এক্সেলে দিয়ে দেন। তার মানে আমরা সফটওয়্যারের উপর শুধু ডিপেন্ড করলে চলবে না, আমাদেরকে কিছু ম্যানুয়ালি রিসোর্স বের করতে হবে, যেগুলো থেকে আমরা অনায়াসে ভ্যালিড ইমেল কালেক্ট করতে পারবো। যেগুলো সফটওয়্যার দিতে পারবে না সেগুলো আমরা অন্যভাবে অন্য মেথডে খুঁজে বের করতে পারবো। পারবো না? পারবো? ওকে পারবো। ওকে ঠিক আছে, তার মানে ভ্যালিড ইমেল কালেক্ট করা শিখলাম আমরা। আরো অনেকগুলো হাজার হাজার মেথড আছে, সমস্যা নেই, থাকুন। আমি ফাইলটা আপাতত হচ্ছে ভাইকে দিচ্ছি, 4:08 বাজে তো 10-এ দিয়ে দেব, সমস্যা নেই। এটার ফাইলটার নাম কি দেই, যেমন নাম আছে ওরকমই দেই। রাজু ভাই কোথায় আপনার? আমি গ্রুপে দিয়ে দিলাম, হ্যাঁ। আর কতক্ষণ সময় আছে রাজু ভাই আপনার কাজের সাবমিট করার জন্য? এই তো 4.5 ঘন্টার মতো। 4.5 ঘন্টা, সমস্যা নাই। এগুলা জাস্ট আপনি আপাতত আপনি এই যে এখান থেকে আপনি ভ্যালিড ইমেল গুলো সিলেক্ট করে বাকি ইনফরমেশন গুলো আপনি একাই না পারলে অন্য আপনার এখানে যারা আছে তারাও হেল্প করবে, কিন্তু প্রত্যেকেই হেল্প করবে, কোনো সমস্যা নেই। আমার মনে হয় আপনি একাই পাবেন, কোনো সমস্যা নেই। জিএ মেডিকেল প্র্যাকটিস লিড, আপনি ঘুমান নাই রাতে না? অদম্য, আচ্ছা সমস্যা নাই, এটার ফল পাবেন ইনশাল্লাহ। আচ্ছা দেখুন এটা আপনি এটা ইয়া করে ফাইলটা হচ্ছে এখান থেকে মডিফাই করুন আর ভ্যালিড ইমেল গুলো নেবেন। আর আমরা হচ্ছে এখন ব্রেকে যাব, ব্রেকের পরে এক্স্যাক্টলি আপনারা ক্লাসে আসবেন ঠিক কয়টা বেজে কয়টা মিনিট দিয়ে?